السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره. সাউন্ড ঠিক আছে? হ্যাঁ, নাড়ার দরকার নেই। ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم. وقال النبي صلى الله عليه وسلم: لا طاعة لمخلوق في معصية الخالق، أو كما قال النبي عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. شكرا لله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما. ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে
কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরেও তাকায় না, পেছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। আলহামদুলিল্লাহ, মোড়লবাড়ি ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত আজকের এই প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সফির উদ্দিন সাহেব, বিশেষ অতিথি প্রধান অতিথিবৃন্দ, আল্লাহ পাকের প্রিয় বান্দা জনাব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাকের কাছে লাখ কোটি শুকর সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে দুনিয়ার সবচেয়ে সর্বশ্রেষ্ঠ জায়গা, সবচেয়ে উত্তম জায়গা জান্নাতের বাগানে আসার অবশ্যই তৌফিক দান করেছেন। কোরআন হাদিস থেকে সংক্ষিপ্ত কিছু আলোচনা শোনার মতো সুযোগ করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থতার নিয়ামত দান করেছেন। এই জন্য সকলেই অন্তর থেকে জবানটা খুলে সকলেই কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। যে আয়াত আমি তেলাওয়াত করেছি এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে, অগণিত হাদিস থেকে একটি হাদিস পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয় কিছু কথা আমাকে বলার এবং আপনাদেরকে মনোযোগ সহকারে আমলের নিয়তে প্রতিটি কথা শোনার মতো হিম্মত, ধৈর্য, তৌফিক আল্লাহ যেন আমাদের সকলকে দান করেন, আমিন। আমরা যখন স্টেজে উঠি তখন বুঝতে পারি যে শ্রোতার অবস্থাটা কেমন বা কোন কন্ডিশনে আছে। আপনার কোন ধরনের শ্রোতা এটা আমার বুঝ হয়ে গেছে প্রথম খুতবাতে। তো মোট কথা আমি আপনাদেরকে চিনতে পারলাম যে আপনারা কোন ধরনের শ্রোতা। ঠিক ওই ধরনের আলোচনা আপনাদের জন্য করবে ইনশাআল্লাহ। তবে আমি যতক্ষণ পর্যন্ত কথা বলবো, এখন না মরা মরা দেখতেছেন, আমি তো আসছি জার্নি করে, কিন্তু যখন কথা শুরু করব আপনারা তো থাকতে পারবেন না। এই চুপচাপ থাকা যাবে না। থাকা যাবে নাকি? প্রত্যেকে জবানটা খুলতে হবে, আমার সাথে কথা বলতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? তো আপনাদের আওয়াজ কেমন যেন মনে হচ্ছে যে কয় বছর যেন খান না আপনারা, কয় মাস যেন খান না আপনারা। খাওয়া দাওয়া ঠিক মতো করেন তো? এত দুর্বল কেন তাহলে? লিল্লাহি তাকবীর। আমি যদি ঢাকা থেকে এসে আমি যদি কথা বলতে পারি স্ট্রংলি, আপনারা এখান থেকে এখানে আসছেন, আপনাদের ঘর এখানে, বাড়ি এখানে, আপনাদের কোনো টেনশন আমাদের। আগামীকালকে এখানে প্রোগ্রাম করে চট্টগ্রাম যাইতে হবে আমাকে, আগামীকালকে সন্ধ্যে প্রোগ্রাম হবে। আমার টেনশন আছে, আপনার তো টেনশন, আপনাদের ঘুমাবেন কি? আমাদের তো ঘুমও নেই। আমি আপনাদেরকে সময় দিব, আমার রুলস অনুযায়ী আমি 1 ঘন্টা 10-15 মিনিট সময় দিই। তো এখান থেকে ব্যতিক্রম হবে না, এটাই হবে ইনশাআল্লাহ। আপনারা থাকতে পারবেন তো? কেউ ওঠা বসা করবেন না। হ্যাঁ, কারো যদি একবার খুব বেশি প্রয়োজন হয় গিয়া আবার আসবেন, পারবেন না ইনশাআল্লাহ? আর যদি নিয়ত থাকে যে ওঠার পরে আর আসবেন না, তাহলে উঠেন না দয়া করে। আজকের এই প্রোগ্রামটা এত কষ্ট করে যুব সমাজ, এলাকাবাসী সকলের সহযোগিতা তারা এত কষ্ট করে সাজিয়েছে। আপনারা যদি না থাকেন প্রোগ্রাম তো সাকসেস হবে না, তাই না? আচ্ছা, আমরা তাহলে একটু আপনাদেরকে চেক করে নিই। আইতেছে কেউ যদি উঠে আমি তাকে কিছু বলবো না, আশেপাশে যারা আছে আমি তাদেরকে ধরবো যে আপনি তারে টান দিয়ে বসাইলেন না কেন। আশেপাশে কেউ যদি উঠতে চায় তাকে টান দিয়ে বসাতে পারবেন তো ইনশাআল্লাহ?
বেশিরভাগ আমাদের যুবক পোলাপান, মাশাআল্লাহ অধিকাংশ যুবক পোলাপান। আপনাদের জন্য চমৎকার কথা আছে, শুনবেন ইনশাআল্লাহ। একটু হাতটা তোলেন সবাই, টান টান করেন, আর টান টান করেন, একটা নাড়াচাড়া দেন, একটা কাশি দেন, আরো জোরে তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমি আলোচনা ভূমিকা করব না, ভূমিকা ছাড়াই সরাসরি আলোচনার দিকে ঢুকবো। তবে আলোচনার শুরুতেই আপনাদেরকে বলতে চাই, এই যে এখানে আসছেন বসছেন, এটা কোনো সাধারণ জায়গা মনে হচ্ছে? উঠতেছে কে রে, উঠতেছে কে, উঠতেছে কে? আরে কই যায়, কই যায়? এই ধর ধর, এক নম্বর ছুটি নিছে না? আচ্ছা ঠিক আছে, ছুটি নিচ্ছে, হ্যাঁ ছুটি নিচ্ছে। আচ্ছা বাস, আর সামনে অনেক মজার কথা আছে। এখন যদি হাইসা যদি আপনারা শেষ করে দেন তাহলে কেমনি কি করবেন? সামনে অনেক মজার কথা আছে, অপেক্ষা করতে হবে, পারবেন? হ্যাঁ ইনশাআল্লাহ। যে আয়াত তেলাওয়াত করেছি আমি, আয়াতের দিকে যাব তার আগে আপনাদেরকে বলতে চাই, এখানে যে আসছেন বসছেন, এটা কোনো সাধারণ জায়গা মনে হচ্ছে? হ্যাঁ, বাহ্যিক দৃষ্টিকোণ থেকে যদিও এটা দুনিয়ার কোনো মজলিস, কিন্তু হাদিসের কথা অনুযায়ী এটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ, একটু আস্তে বলেন। না না, জোরে বললে যেহেতু গুনাই হয়, আর একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। আরে খাইছে, সামনে তো আজকে আপনাদের অনেকবার সুবহানাল্লাহ বলতে হবে, সুতরাং ছোট্ট করে সুবহানাল্লাহর ফজিলতটাও একটু জেনে নেন। কারণ কোন সবজিতে কোন ভিটামিন আছে আপনার যদি জানা থাকে, সেই সবজিটা খাওয়ার আগ্রহ আপনার বেড়ে যাবে। ঠিক তদ্রূপভাবে সুবহানাল্লাহর একটা নিজস্ব ভিটামিন আছে, ফজিলত আছে। বলে কি ভিটামিন আছে? রাসূল বলেন, দুনিয়াতে কোনো বান্দা যদি একবার মাত্র সুবহানাল্লাহ বলে, কয়বার? জবানটা খুলতে হবে তো, কয়বার? আরো জোরে, সবাই মিলে একবার যদি কেউ সুবহানাল্লাহ বলে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার জন্য একটা গাছ নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ। কি গাছ? আপনাদের এই কিশোরগঞ্জের আম গাছ, জাম গাছ, নারকেল গাছ, কাঁঠাল গাছের মতো হবে গাছটা? হাদিসের মধ্যে এটাও এসেছে। গাছটা কত বড় হবে? বলে আরবের একটা শক্তিশালী ঘোড়া, দুর্বল কোনো ঘোড়া নয়, একটা শক্তিশালী ঘোড়া 100 বছর দৌড়াতেই থাকবে, দৌড়াতেই থাকবে, তারপর ওই একটা গাছের ছায়া শেষ হবে না। সুবহানাল্লাহ। ফজিলত কম না বেশি? এই জন্য বলার দরকার আছে না নাই? একটু জোরে সোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। মনে করছে এটা অন্য হুজুরের মাহফিল, আমি স্টিস্টিকের নাইম বা তঙ্গর ধর্ম, আমি আমার চেনো নাই তো এখন। জোর করে না আমিন। আলোচনা যখন শুরু করব তখন কোনো উল্টাপাল্টা চলবে না, মনোযোগ দিয়ে শুনতে হবে, ফায়দা হবে। একটা কথা মনে রাখবেন, যারা জ্ঞানী তারা সবসময় কথা মনোযোগ দিয়ে শুনে কথা থেকে শিক্ষা নেয়, আর যারা মূর্খ তারা আজীবন কথা শুনে যায়, বাট কোনো শিক্ষা তারা অর্জন করতে পারে না। সমাজের মধ্যে একজন জ্ঞানী ব্যক্তির অনেক দাম, অনেক মূল্য। শুধুমাত্র একটা সমাজে নয়, সারা পৃথিবী জুড়ে জ্ঞানীদের অনেক দাম। 10টা মানুষ সমান নয়, এর মধ্যে যে জ্ঞানী ব্যক্তি তার দামটাই অন্যরকম, তার সম্মানটাই আলাদা। এই জন্য আমি চাই আপনারা জ্ঞানীর পরিচয় দিবেন, জ্ঞানীরা মনোযোগ দিয়ে কথা শুনে শিক্ষা অর্জন করে। আল্লাহ বলছেন, আমি আলোচনার দিকে ঢুকছি, ইকোটা একবারে কমবে বাবা, হ্যাঁ তোমার সাউন্ডটা অনেক ভালো, ইকোটা কমবে, একটু রিভার্ব হালকা একটু কমবে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, হে ঈমানদারগণ, তুমি ধনী হও আর গরিব হও, ছাত্র হও আর শিক্ষক হও, ইমাম হও আর মুয়াজ্জিন হও, বাংলাদেশি হও আর ভিনদেশি হও, তোমরা আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, এবং রাসূলের আনুগত্য করো, ওয়ালা তুবতিলু আমালাকুম। এবার আল্লাহ পাক বলতেছেন, তোমার আমল যেন নষ্ট না হয়। তুমি যে হজ করবা, যাকাত দিবা, সদকা করবা, মাহফিল দান করবা,
তোমার এই আমলগুলো যেন কোনোভাবেই নষ্ট না হয়। এই আয়াতের অর্থ যারা বুঝতে পেরেছেন, আমার মনে হয় আপনাদেরকে আলোচনাটা বোঝাতে সহজ হবে। আল্লাহ শুরুতেই বলেছেন যে আমার আনুগত্য করো, এরপরে বলেছেন আমার রাসূলের আনুগত্য করো, শেষে জানিয়ে দিয়েছেন, সতর্ক করে দিয়েছেন আমাদেরকে, ওয়ালা তুবতিলু আমালাকুম, যে তোমাদের আমলটুকু নষ্ট যেন না হয়। আচ্ছা, এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম আমরা যে ইবাদত করি, এই ইবাদতটুকু যে কোনো গুনাহের মাধ্যমে নষ্ট হয়ে যেতে পারে। এবার আপনারা বলেন তো, সবাই জবাব দিবেন, আমরা যে দুনিয়াতে ইবাদত করি, নামাজ পড়ি, হজ করি, যাকাত দেই, সদকা করি, আমাদের এই ইবাদতগুলো নষ্ট হয়ে যাক, এটা কি আমরা কেউ চাই? সবাই বলেন কেন চাই না? কারণ ইবাদত তো আমাদের নাই, ওই যতটুকুই আছে অন্তত এটা ঠিক থাকুক, এটা তো আমরা চাই। কারণ এটাও যদি নষ্ট হয়ে যায় তাহলে মৃত্যুর পরে জাহান্নাম ছাড়া কপাল আর কিছুই জুটবে না। এজন্য আমলটা আমাদের ঠিক রাখা দরকার। তো আল্লাহ যে বলেছেন আমল নষ্ট হয়ে যেতে পারে, আমলটা নষ্ট হয় কেমনে, এই গুরুত্বপূর্ণ বিষয়টা আমাদের জানার দরকার আছে না? এটাই জানবেন আজকে আপনারা। আমল কেমনে নষ্ট হয়, কি করলে আমল নষ্ট হয়, এই বিষয়টা আপনারা জানতে পারবেন আলোচনার ঠিক শেষের দিকে। আল্লাহ যেমন আয়াতের শেষের দিকে বলেছেন, আমারও ঠিক আলোচনার শেষের দিকে এটা আসবে। তবে শুরুর দিকে আল্লাহ যে বলেছেন আমার আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো, আল্লাহ এবং রাসূলের আনুগত্য কেমনে করতে হবে এটা টাচ আমি আপনাদেরকে দিব হালকা সংক্ষিপ্ত সময়ের ভিতরে। এবার আমরা একটু সামনের দিকে আগাই। আল্লাহ যে বললেন আমার আনুগত্য করো এবং নবীর আনুগত্য করো, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করলে আমাদের ফায়দাটা কি হবে, ফজিলত কি আমাদের? বলে আল্লাহ এবং রাসূলের আনুগত্য যদি আপনি করতে পারেন, আপনার জন্য ঠিকানা হবে জান্নাত। সুবহানাল্লাহ, আর একটু আস্তে করুন সুবহানাল্লাহ। আপনি যদি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতে পারেন, মৃত্যুর পরে যে ধাপ পাড়ি দিতে হবে আপনাকে, আপনাকে জিজ্ঞেস করা হবে আপনার রবকে, আপনার ধর্ম কি, আপনার নবীকে। আপনি মনে করতেছেন এটার জবাব খুব সহজেই আপনি দিতে পারবেন? আপনি তো মনে করতেছেন হুজুর এর জবাব তো আমরা পারি, ইজি, কিন্তু না। আপনি এখানে যতই মুখস্থ করে যান না কেন, আল্লাহ এবং রাসূলের আনুগত্য যদি আপনি না করেন, আপনি যতই মুখস্থ করে যান সেখানে আপনি ফেল। আপনাকে জিজ্ঞেস করবে, আপনি হা করে তাকিয়ে থাকবেন, কোনো জবাব আপনি দিতে পারবেন না। মৃত্যুর পরে যদি এই প্রথম ধাপে আপনি ফেল করেন, আপনি জাহান্নাম। আর এই ধাপে যদি আপনি পাস করেন, আপনার ঠিকানা জান্নাত। আর এই মৃত্যুর পরে এই ধাপ, মৃত্যু যে হবে এতে কোনো সন্দেহ আছে নাকি? সকালে জবাব দিতে হবে, তোরে বাবা আমাদের যে মৃত্যু হবে এই কথাটা বলেছেন কে? বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল দুনিয়ার জমিন থেকে প্রত্যেকটা বান্দা একদিন চলে যাবে, এই কথাটা বলেছেন কে? আর এই মোল্লার কথার মধ্যে সন্দেহ থাকতে পারে, কিন্তু আল্লাহর কথার মধ্যে কোনো সন্দেহ আছে? আল্লাহ বলতেছেন বান্দা মৃত্যু তোমার নিশ্চিত। এর আগে তোমার করণীয় কি জানো? এর আগে তোমার করণীয় হচ্ছে আল্লাহ এবং রাসূলের আনুগত্যটা ভালোভাবে করো। এবার আমরা আরেকটু সামনের দিকে আগে আপনাদেরকে আগে বোঝায় গোছায় আনতেছি, তারপরে না মূল। এবার আমি যে হাদিসটা পড়লাম, রাসূল বলেন লা তুআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, বলে আল্লাহকে অসন্তুষ্টি করে দুনিয়ার ভিন্ন কারো আদেশ নির্দেশ গ্রহণ করা, মানা, সমর্থন করা, এটা চূড়ান্ত ভাবে হারাম। এই হলো আয়াত হাদিসের সংক্ষিপ্ত তরজমা। এবার কিছু অনুবাদ। আল্লাহ পাক মুমিনদেরকে বলতেছেন, কি বলছেন? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ওরে মুমিনগণ,
তোমাদের সাথে আমি আল্লাহর একটা চুক্তি হয়েছে, ক্রয় বিক্রয় হয়েছে। ওগো রব, কি বিক্রয় হয়েছে আপনার সাথে, কি চুক্তি হয়েছে আপনার সাথে? আল্লাহ আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, তোমার যে জানমালটা আছে এটা আমি আল্লাহ কিনে নিলাম। তো আল্লাহ, আপনি যেহেতু জানমালটা কিনে নিয়েছেন আমাদের কাছ থেকে, আমাদের কাছে আপনি দিচ্ছেনটা কি তাহলে? আল্লাহ আমাদেরকে আবার জানিয়ে দিচ্ছেন, বিআন্না লাহুমুল জান্নাহ, বলে তোমাদের কাছ থেকে আমি জানমাল কিনে নিছি, তোমরা এটা মনে করিও না যে কিছু দিব না তোমাদেরকে। বলে তোমাদের কাছ থেকে আমি জানমাল নিয়েছি ঠিক, এটার বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি জান্নাত। সুবহানাল্লাহ। তার মানে আমরা হয়ে গেলাম জান্নাতের মালিক, আর আমাদের এই জান্নাতের মালিক কে? আল্লাহ। কিন্তু অদ্ভুত বিষয় হলো, জান্নাতের মালিক আমরা, এটা আল্লাহই আমাদেরকে বলেছেন, কিন্তু মালিক হওয়া সত্ত্বেও এই জান্নাতটা আমাদের কাছে কি আছে? জবাব দিবেন। যদি বুঝেন একজনও মুখ বন্ধ রাখবেন না। আল্লাহ যে বলেছেন যে আমরা জান্নাতের মালিক, আমাদেরকে আল্লাহ পাক মালিক বানায়া দিয়েছেন, জান্নাত কি আমার আপনার কাছে আছে? কার কাছে? জানমালের মালিক হলো আল্লাহ, কিন্তু এই জানমালটা আমাদের কাছে, মানে উল্টা হলো কেন? এটা উল্টা হলো কেন? বলে এই যে জানমালটা আমাদের কাছে আছে, এটা আল্লাহ পাক কিছুদিনের জন্য আমাদের কাছে আমানত দিয়েছেন, কিছুদিনের জন্য। কয়দিন বাঁচবেন এটার কোনো গ্যারান্টি আছে? এবার একটু সকলে জবাব দেন তো বাবারা, পৃথিবীর সকল মানুষ কার বান্দা? কার সন্তান? আদম আলা নবীনের সন্তান, মা হাওয়া আলাইহিস সালাম। পৃথিবীর সকল মানুষ আল্লাহর বান্দা হিসেবে, আদম নবীর সন্তান হিসেবে, এক হিসাবে আমরা আপন ভাই বোন, কারণ একই আল্লাহর বান্দা, একই পিতার সন্তান। তো ওই হিসেবে তো আল্লাহ পাক সকলকে জান্নাত দেওয়ার কথা, কিন্তু জান্নাত সবাই পাবে না, একমাত্র যারা মুমিন তারাই পাবে। তো কারা মুমিন? যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান এনেছেন। কারা ঈমান আনছেন? آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت. এই তো আমরা ঈমান নিয়ে এসেছি। আল্লাহ তাআলা বলেন, হে মুমিন, কোন বেঈমানকে বলেন নাই। যারা শুধু মুমিন, তুমি চৌধুরী বংশের হও আর খান বংশের হও, তুমি দামিয়ার বেদামিয়ার গাছতলার পাঁচতলার মানুষ হও না কেন, তোমাদের সাথে আমার বেচা কিনা হয়েছে, জান্নাতের মালিক তুমি, আর তোমার জান্নাতের মালিক হলাম আমি আল্লাহ। আর এই জান্নাতটা যদি বান্দা তোমরা পেতে চাও, তাহলে 1 নাম্বার আল্লাহর আনুগত্য করো, 2 নাম্বার তার প্রিয় রাসূলের আনুগত্য করো। আর খেয়াল রাখবা তোমাদের নিষ্কৃত আমল যেন কোনো গুনাহের কারণে বিনষ্ট না হয়, বরবাদ না হয়। আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের মধ্যে আমল আছে। আনুগত্য আর ভালোবাসা দুইটা ভিন্ন জিনিস। মানে কথাগুলো যদি একটু বুঝে শুনে আগাই, সামনে বুঝতে আপনাদের অনেক সহজ হবে। আনুগত্য আর ভালোবাসার মাঝে পার্থক্য কি? উদাহরণস্বরূপ ধরে নেন, আপনি আপনার ইমাম সাহেবকে অনেক ভালোবাসেন, কিন্তু কেউ আনুগত্য করেন না। আপনি যদি তার আনুগত্য করতেন, তার টুপি, তার দাড়ি, তার লেবাস, তার সবকিছুর সাথে আপনার সবকিছুই মিলে যেত। ভালোবাসেন ঠিক, আনুগত্য করেন না। ওই আবু জাহেল, আবু লাহাব, আবু তালেব, এরা নবীকে ভালোবাসতো কিন্তু নবীর আনুগত্য করতো না। তো শুধুমাত্র নবীকে ভালোবাসলেই চলবে না, নবীর আনুগত্য আপনাকে করতে হবে। এবার বুঝছেন অনুসরণ আর অনুকরণ কাকে বলে? একটা সন্তান তার মায়ের অনুসরণ করে, বাবার অনুসরণ করে, বড় ভাই তার বড়দেরকে সে অনুসরণ করে। আমি যেভাবে খাই সন্তান ওভাবে খায়, আমি যেভাবে ঘুমাই সন্তান ওভাবে ঘুমায়, আমি যেইভাবে যেই তরিকায় খানা খাই সন্তান ওই তরিকায় খানা খাওয়ার ফিকির করে। আমি যেইভাবে মানুষের সাথে কথা বলি সন্তান ওইভাবে কথা বলার চেষ্টা করে।
আমি যেভাবে যে থিওরিতে ঘর সংসার চালাই, ব্যক্তি জীবন চালাই, সন্তান এই সব কিছুকে ফলো করে। এটা হলো অনুসরণ অনুকরণ। আর এই অনুসরণ অনুকরণ ছাড়া নবীর পূর্ণ শাফায়াত পাওয়া যাবে না। নবী বলেন, যে ব্যক্তি আমার আনুগত্য করবে সে জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وآله وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى আল্লাহর নবী বলেন, দুনিয়ার সমস্ত মুমিন হলো জান্নাতের মেহমান, শুধুমাত্র যারা আমার স্বীকার করে তারা ব্যতীত। কিলা ইয়া রাসূলুল্লাহ মান আবা, কে আপনাকে অস্বীকার করে? পয়গম্বর জবাব দিলেন, যারা আমার আনুগত্য করে না তারা আমার অস্বীকার করে। কেমনে আনুগত্য করবা? নবীর আদর্শ বাস্তবায়ন করার মাধ্যমে তুমি নবীর আনুগত্য করবা। কেমনে বাস্তবায়ন করবা? বান্দা তুমি তোমার নিজের দিকে তাকায় দেখো, হাতের আঙ্গুলের নখগুলো কাটবা, যদি বলো নবীর সুন্নত তরিকা মতো আমি নখগুলো কেটেছি, তাহলে বুঝবা তুমি নবীর আনুগত্য করো, প্রমাণ হয়ে গেল তুমি নবীকে মানো। আর যদি বলো কাটিনি, প্রমাণ হয়ে গেল তুমি নবীকে মানো না। মাথার চুলের দিকে তাকায় দেখো, যদি বলো নবীর সুন্নত তরিকা মতো আমি চুলগুলো কাটলাম, তাহলে বুঝবা তুমি নবীর আনুগত্য করো, প্রমাণ হয়ে গেল তুমি নবীকে মানো। আর যদি বলো কাটিনি, প্রমাণ হয়ে গেল তুমি নবীকে মানো না। আর যে ব্যক্তি নবীকে মানবে না সে সহসাই জান্নাতে যাইতে পারবে না। এই কিশোরগঞ্জের মুসলমান শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানায় দেন, রে মুমিন, এই দুনিয়ার জমিনের মধ্যে যারা আল্লাহ এবং রাসূলকে মানবে এরাই একমাত্র জান্নাতের মেহমান হবে। আর যারা মানবে না তারা জান্নাতের ঘ্রাণও পাবে না। এর নবীর উম্মতের দল, আজকে আমরা আল্লাহ এবং রাসূলকে কতটুকু মানি একটু চিন্তা করে দেখেন না। আজকে নবীর রাস্তা হচ্ছে ডান দিকে, উম্মত চলে বাম দিকে। নবীর রাস্তা হচ্ছে এইদিকে, উম্মত চলে ওইদিকে। কপালের মধ্যে ব্যানার লাগাও, তুমি নবীর বড় আশিক। আসলে তুমি জানো না, তুমি নবীর আশিক নামের দুনিয়ার জমিনে বড় একটা ধোঁকাবাজ। যদি তুমি নবীকে ভালোবাসো, এরে আল্লাহর গোলাম, দুনিয়ার মধ্যে মানুষ মানুষকে ভালোবেসে তার কথাই ওঠে আর বস। যদি তুমি নবীকে ভালোই বাসো, তাহলে বলো নবীর সুন্নতের টুপি মাথায় দিতে তোমার বাধা কেন? নবীর সুন্নতের দাড়ি গেলে লাগাইতে তোমার বাধা কেন? নবীর সুন্নতের পোশাকটা তোমার বডির মধ্যে লাগাইতে সমস্যাটা কোথায়? যদি তুমি নবীকে ভালোবাসো, নবীর সুন্নত মোতাবেক তুমি চলবা, নবীর সুন্নত মোতাবেক তুমি আমল করবা। নবী যেমন ভাবে চলেছিল তুমিও এমন ভাবে চলবা। নবী যে থিওরিতে ঘর সংসার চালাইছিলেন, ব্যক্তি জীবন চালাইছিলেন, তুমিও ওই থিওরিতে ঘর সংসার চালাইবা, ব্যক্তি জীবন চালাইবা। কিন্তু তোমার মধ্যে নবীর একটা আদর্শ পাওয়া যায় না, আবার তুমি নিজেকে নবীর বড় আশিক বলে দাবি করো। আসলে তুমি নবীর আশিক না, নবীর ওই হাদিস মতে তুমি নবীর আশিক নামের দুনিয়ার জমিনে বড় একটা ধোঁকাবাজ, ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানায় দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ বলেন, রে গোলাম, আমার আনুগত্য করো এবং নবীর আনুগত্য করো। এই দুনিয়ার বান্দারা এবারে একটু আওয়াজ দিয়ে বলেন না, এখন যদি কেউ আল্লাহর আনুগত্য করে কিন্তু নবীর আনুগত্য না করে, বলেন তো এটা কি আল্লাহর আনুগত্য করা হবে? কেউ
যদি আমাকে ভালোবাসেন কিন্তু আমার সন্তানের সাথে বেঈমানি করেন, এটাকে আমাকে ভালোবাসা হবে? এর নবীর উম্মতের দল, নবী নবী করিয়া তুমি পাগল পারা হয়ে মুখের মধ্যে ফেনা তুললা, কিন্তু আল্লাহর মুহাব্বতে 5 ওয়াক্ত নামাজ তুমি আদায় করো না, পর্দা করো না, রোজা রাখো না, হালাল খাও না, তোমার ব্যবসা চলে সুদের টাকায়, হারামের টাকায়, তোমার বিল্ডিং উঠলো হারাম পয়সায়। বান্দা তুমি যতই নবীকে ভালোবাসো, আল্লাহর আনুগত্য না করলে আল্লাহকে ভালোবাসা হবে না। এর নবীর উম্মতের দল, আল্লাহ বলেন আমার আনুগত্য করো এবং নবীর আনুগত্য করো। কেউ যদি আল্লাহর আনুগত্য করে এবং নবীর আনুগত্য করে, এটা শুধু মুখে বললেই হবে না, নবীর আদর্শ বাস্তবায়ন করার মাধ্যমেই হবে। এর দুনিয়ার মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন রে গোলাম, আমাকে মানো এবং আমার রাসূলকে মানো, রাসূলকে আবার আমার সাহাবীদেরকে অনুসরণ করো। নবী বলেছেন সাহাবায়ে কেরামের অনুসরণ করার জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইঙ্গিত দিয়েছেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনয়ন করো ওই সমস্ত মানুষের মতো কারা তারা সাহাবায়ে কেরাম গলার মধ্যে ছুরি লাগার পরেও জীবন চলে যেত, তারপরেও আল্লাহকে কখনো বেজার করত না। এই ছিল প্রকৃত মানে আশিক, গলার মধ্যে ছুরি লাগলো জীবন চলে যেত, ঈমানটাকে বিক্রি করতো না। কিন্তু আজকে বর্তমান সময়ে আমাদের ঈমানটা এতটাই দুর্বল হয়ে গিয়েছে, আমরা টাকার কাছে ঈমানটাকে বিক্রি করে ফেলি। আছে না নাই? আরে মেয়ে সাহাবায়ে কেরামদের ঈমান আর আমাদের ঈমান আকাশ পাতাল পার্থক্য। ঈমানটা কেমনে মজবুত করতে হবে, এর দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও। আজকে আমাদের ঈমানটা দুর্বল দুর্বল। সাহাবায়ে কেরামদের ঈমান আর আমাদের ঈমান আকাশ পাতাল পার্থক্য। ঈমানটা দুর্বল হওয়ার কারণে আজকে এমন একটা পরিস্থিতির সম্মুখীন আমাদের হতে হয়। আজকে ঈমানটা দুর্বল থাকার কারণে একটা স্বামী তার স্ত্রীকে হত্যা করতে পারে, আবার স্ত্রী স্বামীকে হত্যা করে। সন্তান বাবার কাছে নিরাপদ নয়, বাবা সন্তানের কাছে নিরাপদ নয়। এর কারণ কি জানেন? একমাত্র মুসলমানের ঈমানটা দুর্বল থাকার কারণে। আর আমি আজকে মুসলমানদের ঈমান দুর্বল থাকার কারণে ফিলিস্তিন মার খাচ্ছে, ইরাক মার খাচ্ছে, ইরান মার খাচ্ছে, মায়ানমার মার খাচ্ছে, এবং কি আমাদের বাংলাদেশের মুসলমানরা আজ লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে, ঠিক কিনা? একমাত্র মুসলমান ঈমানটা দুর্বল থাকার কারণে। মিয়া ঈমানটা যদি দুর্বল রাখেন, সামনে অনেক মার খেতে হবে, আমাদের অনেক মার খেতে হবে। ঈমানটা মজবুত রাখতে হবে। আজকে তো আমাদের ঈমানের ব্যাটারি চার্জ ডাউন হয়ে গেছে, এটা ফুল করব কেমনে? হুজুর ঈমানটা যদি বাড়াইতে চাই তাহলে কেমনে কি করব, করণীয় কি? যদি আপনি ঈমানটা মজবুত করতে চান, উলামায়ে কেরাম, আল্লাহ ওয়ালা, পীর মাশায়েখ, বুজুর্গ, এদের সঙ্গে সময় লাগান, আপনার ঈমানটা বাড়ায় দিবেন কে? আল্লাহ। গুলিস্তা কিতাবের মধ্যে আল্লামা শেখ সাদী দেখেন, ভালোদের সঙ্গে চললে যে ভালো হওয়া যায়, এখান থেকে আপনি বুঝতে পারবেন। আল্লামা শেখ সাদী গুলিস্তা কিতাবের মধ্যে একটা ঘটনা তিনি বর্ণনা করেছেন। ঢাকার গুলিস্তান না, কিন্তু কিতাবের নামই হচ্ছে গুলিস্তা। উনি একদিন গোসলখানায় গেছে গোসল করতে, বুঝবেন, গোসল করতে গিয়ে দেখে ওনার নাকের মধ্যে সুন্দর ফুলের ঘ্রাণ আসতেছে। উনি খুঁজতেছেন কিন্তু ফুল গাছ পায় না, ঘ্রাণটা আসতেছে কোত্থেকে? খুঁজতে খুঁজতে এক পর্যায়ে পুকুরের এক কোণার মধ্যে একটা মাটির চাকা পাইছে। ওই মাটির চাকাটাকে হাতে নিয়ে যখন নাকের কাছে নিছে, দেখলো ওই মাটির চাকা থেকেই ফুলের ঘ্রাণ চলে আসতেছে। সুবহানাল্লাহ। আল্লামা শেখ সাদী কি বুঝাইতে চাইলেন এবার একটু বুঝেন। আল্লামা শেখ সাদী রাহমাতুল্লাহি আলাইহি গোসলখানায় গিয়ে দেখলেন একটি মাটির টুকরা। ওই মাটির টুকরা যখন হাতে নিয়ে নাকের কাছে নিল, মাটির টুকরা থেকে ফুলের ঘ্রাণ চলে আসতেছে। আল্লামা শেখ সাদী রাহমাতুল্লাহি আলাইহি মাটির চাকাকে জিজ্ঞেস করলো, ও মাটির চাকা, তোমার থেকে মাটির সুবাস না এসে ফুলের সুবাস কেন আসতেছে? মাটির চাকা জবাব দিল, আল্লাহর গোলাম, আমি তো সাধারণ মাটি, আমার তো দাম নাই, দাম নাই, কিন্তু আমি দীর্ঘদিন যাবত ফুলের
ফুলের গাছের গোড়ায় থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মধ্য থেকে মাটির সুবাস না দিয়ে ফুলের সুবাস দিয়ে দিয়েছে। আল্লামা শেখ সাদী রাহমাতুল্লাহি আলাইহি এই ঘটনা থেকে পুরো জাতিকে উদ্দেশ্য করে বোঝায় দিলেন, ও দুনিয়ার নাফরমান বান্দা, যদি আল্লাহ ওয়ালাদের সাথে সময় লাগাও, কোরআন ওয়ালাদের সাথে সময় লাগাও, আল্লাহ ওয়ালাদের সাথে সময় লাগার কারণে আল্লাহ ওয়ালা হওয়া যায়, কোরআন ওয়ালাদের সাথে সময় লাগার কারণে কোরআন ওয়ালা হওয়া যায়। আর যে বান্দাটা বেঈমানদের সাথে চলবে, ভালো মানুষটাও বেঈমানদের সাথে চলার কারণে ওই ভালো মানুষটাও কিন্তু বেঈমানের মতো হয়ে যায়, ঠিক কিনা? সোহবতে সলিহ তুরা সলিহ গুনাহ, সোহবতে তলিহ তুরা তলিহ গুনাহ, এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতার আজ সদ সালে তো আতে বেরিয়া। এই করিমগঞ্জের মুসলমান শোনো, আল্লামা শেখ সাদী খালি কি বুঝাইতে চাইলো রে মুমিন? আল্লামা শেখ সাদী এটাই বুঝাইতে চাইলো, সাধারণ মাটি যদি ফুলের গাছের গোড়ায় থাকতে থাকতে ফুলের গ্রাম মাটির মধ্যে চলে যেতে পারে, আমি আপনি যতই নাফরমান হই না কেন, যতই গুনাহগার হই না কেন, আমরাও যদি আল্লাহ ওয়ালাদের সঙ্গে চলি, আমার আল্লাহ কি আমাদেরকেও আল্লাহ ওয়ালার মতো বানাইতে পারেন কি পারেন না? পারেন কি পারেন না? আল্লামা শেখ সাদী এটাই বুঝাইতে চাইলেন, সাধারণ মাটি যদি ফুলের গাছের গোড়ায় থাকতে থাকতে ফুলের ঘ্রাণ মাটির মধ্যে চলে যেতে পারে, মাটির ভিতরে যদি পরিবর্তন চলে আসতে পারে, আরে মিয়া আমি আপনি যতই নাফরমান হই, যতই খারাপ হই, যতই গুনাহগার হই, আমরা যদি আল্লাহ ওয়ালা পীর মাশায়েখ এদের সঙ্গে চলি, সময় লাগাই, আমার আল্লাহকে আমাদের মধ্যে পরিবর্তন দিতে পারেন কি পারেন না? এই জন্য চলার দরকার আছে না নাই? আল্লাহ ওয়ালা পীর মাশায়েখ এদের সঙ্গে কোরআন ওয়ালাদের সঙ্গে চলবেন, কোরআন হাফেজে কোরআন যারা আছেন এদের সঙ্গে সময় লাগাবেন। কোরআন কি বিশ্বাস করেন তো? কোন ভুল টুল আছে নাকি? সন্দেহ আছে? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, ভুল তো দূরের কথা, ভুলের সন্দেহ নাই। এমন একটি কিতাব, আবার এই কিতাবের মধ্যে পৃথিবীর সবকিছু সমাধান আছে না নাই? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এই দুনিয়ায় আর সেই দুনিয়া, এই দুনিয়ায় আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা? কারা কারা কোরআন আমাদের সঙ্গে চলবেন? দুইটা হাত তুলে আল্লাহকে দেখায় দেন, লিল্লাহি তাকবীর। সামনে তো আপনাদের আরো অনেক আওয়াজ দিতে হবে, পারবেন না ইনশাআল্লাহ? এবার থেকে আরো সচেতন হন। এখন আমাদের মূল আলোচনা আসতেছে, শুনতে হবে আরো মনোযোগ দিয়ে। ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানায় দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। আল্লাহ বলেন রে গোলাম, আমার আনুগত্য করো এবং নবীর আনুগত্য করো। এবার আল্লাহ পাক বলতেছেন, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমার আমল যেন বান্দা কোনো গুনাহের কারণে বিনষ্ট না হয়। এই হাদিস ভালো করে শুনো, এ নামাজি ভাইরা দিলের কান লাগায় শুনো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমার আমল যেন নষ্ট না হয়।
বলে হুজুর আমল কেমনে নষ্ট হয়? কি করলে আমল বিনষ্ট হয় রে হুজুর? বলে আমল বিনষ্ট হওয়ার পেছনে তিনটা মারাত্মক গুনাহ। কয়টা? ধুর মিয়া, আওয়াজ নিয়ে এটা আরো জোরে জোরসে বলেন সবাই মিলে। তিনটার মধ্যে এক নাম্বার হলো শিরিক। শিরিক এমন মারাত্মক গুনাহ, এই দুনিয়ার জমিনের মধ্যে যারা শিরিক করবে ওই বান্দার নামাজ নষ্ট হয়ে যাবে, ওই বান্দার হজ নষ্ট হয়ে যাবে, ওই বান্দার যাকাত নষ্ট হয়ে যাবে, ওই বান্দার সমস্ত ইবাদত নষ্ট হয়ে যাবে। শিরিক এমন মারাত্মক গুনাহ। বলে হুজুর আমরা তো কোনোদিন শিরিকের গুনাহ করি না। হুজুর শিরিক তো অনেক দূরের কথা, আমরা তো গুনাহই করি না হুজুর, আমরা তো গুনাহ মুক্ত। হুজুর শিরিক তো অনেক দূরের কথা, আমাদের তো কোনো গুনাহই নেই, গুনাহই নেই। আমরা মনে করি আমরা কোনো গুনাহ করি না। আমার এক মসজিদের মুসল্লি বলতেছে হুজুর আপনি প্রত্যেক সপ্তাহে জুমার বয়ানে বলেন আমরা গুনাহগার গুনাহগার গুনাহগার, কিন্তু এত গুনাহ আমরা কই করি আমি তো খুঁজে পাই না। আমি বলতেছি আপনি যে গুনাহ করেন আপনি খুঁজে পান না? কয় না হুজুর আমি যে গুনাহ করি আমি এটা খুঁজে পাই না, আমার গুনাহ নাই। তো আমি কইলাম যে আজকে ফজরের নামাজটা পড়ছিলেন? হুজুর এটা বাদ দিয়া। গুনাহ বলে করে না। আমরা মনে করি আমাদের কোনো গুনাহ নাই। এর দুনিয়ার যুবক ভাই ভালো করে শুনো, আমরা মনে করি আমাদের কোনো গুনাহ নাই, কিন্তু না না রে বান্দা, আপনি হয়তো সারা জিন্দেগির হিসাবটা করতে পারবেন না, কিন্তু আজকে ফজর থেকে এশা পর্যন্ত যদি একটা হিসাব করেন শুধু দেখবেন গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ, সওয়াবের কিচ্ছু নেই। আমরা মনে করি আমাদের কোনো গুনাহ নাই। এর দুনিয়ার যুবক হাঁটতে চলতে ফিরতে সব জায়গায় গুনার গুনাহ। তুমি বান্দা কয়েকত নামাজ পড়ে একটু চিন্তা করে দেখো না, তুমি আজকে যুবক আছো, মসজিদের মধ্যে যাওয়ার মতো তোমার শক্তি আছে, তারপরে তুমি যাও না। বান্দারে বান্দা, আজকে তুমি চাইলে কিন্তু আল্লাহকে বারবার সিজদা করতে পারো, শক্তি আছে। একটা সময় তোমার শক্তি থাকবে না, ওই দিন চাইলেও কিন্তু আল্লাহর দরবারে তুমি একটা সিজদাও দিতে পারবে না। এর দুনিয়ার মানুষ আমরা মনে করি আমাদের কোনো গুনাহ নাই, আমাদের মতো হাসরের ময়দানে একদল আল্লাহর কাছে উঠবে। আল্লাহ দুনিয়ার জমিনে কোনো জুলুম করি নেই রে মালিক, কোনো অত্যাচার করি নেই রে মালিক, জান্নাত দাও জান্নাত দাও। আল্লাহ বলবে ও ফেরেশতার দল, আরে এই বান্দা নাকি কোনো গুনাহ করে নাই, এই বান্দার আমলনামাটা একটু খুঁজে দেখো তো। ফেরেশতারা যখন নাকি ওই বান্দার আমলনামাটা খুলবেন তখন দেখবেন ওই বান্দার আমলনামার মধ্যে গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ, সওয়াবের কিচ্ছু নেই। তাদের মতো আমরাও বলবেন মালিক মালিক গো আমাদের কোনো গুনাহ নাই। ওই দিন আমাদের আমলনামাটা যেদিন খোলা হবে তখন দেখা যাবে বান্দা শুধু গুনাহ আর গুনাহ, সওয়াবের কিচ্ছু নেই। ওই গুনার মধ্যে বান্দা শিরকের গুনাহটাও কিন্তু থাকতে পারে। শিরিক এমন মারাত্মক গুনাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন শিরিককে কতটা ঘৃণা করেন একটা ঘটনা শুনলে আপনারা বুঝতে পারবেন। মুসা পয়গম্বর রাস্তা দিয়ে হাঁটতেছিলেন, হাঁটতে হাঁটতে চলমান অবস্থায় দেখলেন রাস্তার ডান পাশে একজন বুজুর্গ বসে বসে তাসবিহ পড়তেছে। বুঝবেন, মুসা পয়গম্বর এই বুজুর্গকে জিজ্ঞেস করলো, বুজুর্গ তুমি কতদিন পর্যন্ত এই জায়গার মধ্যে বসা? বললো 400 বছর। বলে তুমি এখানে কি খাও? বললো আমি আল্লাহর দেওয়া আসমানের রিজিক ভক্ষণ করি। বলে তোমার কোনো চাপ আছে কিনা? বলে হ্যাঁ আমার দুইটা চাপও আছে। বলে কি কি? বলে এক নাম্বার হলো আমার জীবনে পয়গম্বর আসবে, ওই পয়গম্বরের সাথে আমি একবার সাক্ষাৎ করতে চাই। দুই নাম্বার হলো আমি একটা গ্লাস ঠান্ডা পানি পান করার আগ্রহ করলাম। মুসা পয়গম্বর চলে গেল ওই বান্দার জন্য পানি আনতে। যখন নাকি মুসা পয়গম্বর ওই বান্দার জন্য পানি নিয়ে আসছে তখন
দেখলো ওই বুজুর্গ দুনিয়ার জমিনে আর জীবিত নাই, মৃত হয়ে গেছে। মুসা পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়া বলে, হে মালিক, আপনি কি ইনসাফের বিচার করলেন নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, মুসা, আমি আল্লাহ পাক কেন ইনসাফ করি নাই? মুসা পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, এই বান্দাটা দুনিয়ার জমিনে 400 বছর আপনার ইবাদত করেছে, 400 বছর আপনার জিকির করেছে রে মাওলা। এই বান্দাটা 400 বছর আপনাকে ডেকেছে রে মাওলা। এই বান্দাটা আমার কাছে একটা গ্লাস ঠান্ডা পানি খেতে চাইলো মাত্র, আমি পানি আনতে গেলাম, আয়েশা দেখি ওই বান্দাটা দুনিয়ার জমিনে আর জীবিত নাই, মৃত হয়ে গেছে। আল্লাহ, হে আমার মালিক, আপনি কি ইনসাফের বিচার করলেন নাকি? এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ডাক দিয়া বলে, হে মুসা, আমি আল্লাহ বুঝি ইনসাফ করি নাই। তাহলে মুসা তুমি বলো, মুসা তুমি জবাব দাও, এই বান্দাটাকে দুনিয়ার জমিনে 400 বছর কে খাওয়াইছে? বলতেছে, আল্লাহ আপনি খাওয়াইছিলেন। তাকে কে রিজিক দিয়েছিল রে মুসা? বলতেছে, আল্লাহ আপনি দিয়েছিলেন। তাকে কে 400 বছর পানি পান করাইছিলেন রে মুসা? বলতেছে, আল্লাহ আপনি করাইছিলেন। তাহলে বলো মুসা, এই বান্দাটাকে যদি আমি দুনিয়ার জমিনে 400 বছর একটানা পানি পান করাইতে পারি, এই বান্দাটা আমি আল্লাহর কাছে এক গ্লাস ঠান্ডা পানি না চাইয়া কেন তোমার কাছে গিয়া চাইলো? বান্দা আমার কাছে না চাইয়া কেন তোমার কাছে চাইলো? হে মুসা, আমি শিরকের গন্ধ শুনতে পারি না। দুনিয়ার মানুষ, মুসলমান ইমানদার যুবক, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শিরকের গন্ধ শুনতে পারেন না। শিরক এমন মারাত্মক গুনাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। দুনিয়ার সব গুনাহ ক্ষমা হবে, কিন্তু শিরকের গুনাহ কোনোদিন ক্ষমা হবে না। এর দুনিয়ার মানুষ শিরক থেকে সাবধান হও। বলে, হুজুর শিরক কারে কয়, কেমনে শিরক হয়? উলামায়ে কেরাম এই শিরককে দুই ভাগে ভাগ করেছেন। এক নাম্বার হলো শিরকুন আকবার, দুই নাম্বার হলো শিরকুন আসগর। ভিন্ন ব্যাখ্যায় বলেছেন শিরকুন খাফি, শিরকুন সরি। আবার কেউ বলেছেন শিরকুন ফিস সিফাত, শিরকুন ফিস জাত। সমস্ত শিরককে আবার 5 ভাগে ভাগ করা হয়েছে। এক নাম্বার হলো শিরকুন ফিল কুদরাত, দুই নাম্বার হলো শিরকুন ফিল ইলম, তিন নাম্বার হলো শিরকুন ফি হুকুম, চার নাম্বার হলো শিরকুন ফিস সামি'i ওয়াল বাসার, পাঁচ নাম্বার হলো শিরকুন ফি ইবাদাত। তাহলে এক নাম্বার বলেছিলাম শিরকুন ফিল কুদরাত। এই করিমগঞ্জের মুসলমান একটু আওয়াজ দিয়ে বলেন তো, সন্তান দেওয়ার কুদরতি ক্ষমতা কার? আর জোরে আওয়াজ দিয়ে বলেন কার? রিজিক দেওয়ার কুদরতি ক্ষমতা কার? সন্তান দেওয়ার কুদরতি ক্ষমতা কার? সন্তান দেওয়ার কুদরতি ক্ষমতা যদি আল্লাহর হয়, তাহলে দুনিয়ার জমিনে মানুষের কাছে গিয়ে কেন সন্তান চাও? মাজারে গিয়ে কেন সন্তান চাও? মাজারে গিয়ে কেন কাঁদো? সন্তান দাও, সন্তান দাও। হয়তো দুই কথা, আমার আল্লাহ সন্তান দিতে পারেন না, এই জন্য তুমি দুনিয়ার মানুষের কাছে গিয়ে সন্তান চাও, মাজারে গিয়ে সন্তান চাও। আর যদি বলো না আল্লাহ তাআলা সন্তান দিতে পারে, তাহলে কেন তুমি দুনিয়ার মানুষের কাছে গিয়ে সন্তান চাও? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, রে গোলাম, এই দুনিয়ার জমিনের মধ্যে সন্তান দেওয়ার কুদরতি ক্ষমতা একমাত্র আমি আল্লাহর। চাইলে আমি কাউকে ছেলে দেই, আবার কাউকে মেয়ে দেই, আবার কাউকে কোনোটাই দেই না, আবার কাউকে দুটোটাই দেই। এটা একমাত্র ক্ষমতা আমি আল্লাহর। দুনিয়ার জমিনে কোনো বান্দা যদি এটা অস্বীকার করে, একটু আওয়াজ দিয়ে বলেন তো, ওই বান্দার কি আর ঈমান থাকবে? না। থাকবে? আমাদের জীবনে যা কিছু প্রয়োজন হবে, সন্তানের যখন প্রয়োজন হবে, রিজিকের যখন প্রয়োজন হবে, যা কিছু প্রয়োজন সব কিছু চাইবে একমাত্র কার কাছে? সন্তানের যখন প্রয়োজন হবে, আমরা যাব পীর বাবার কাছে ইনশাআল্লাহ, বট গাছের নিচে ইনশাআল্লাহ। করেন তো এটাই।
আল্লাহর কাছে না চাইয়ে দুনিয়ার কোনো মানুষের কাছে চাওয়াটাই কি যেন শিরক। কি? যখন আপনার সন্তানের প্রয়োজন হয় আপনি কি করেন বলে, এই মহিলারা সবচেয়ে ভুলগুলো বেশি করে। যখন সন্তানের প্রয়োজন হয় ওই দিকে না চাইয়ে যায় কোথায় জানেননি? বট গাছের নিচে। বট গাছটা মোটামুটি দেখতে মোটা সোটা, অনেক বড় সড়ো। ওই বট গাছের নিচে যে পীর সাহেব বসেন তাকে আরো চমৎকার লাগে। হাতের আঙ্গুল কয়টা? এই পীর সাহেবের আংটি লাগায় 10টা। এত বড় তসবিহ লাগায় আমার মনে হয় না জীবনে একটা করে শেষ করছে। এই মহিলারা এই হালত দেখে চিন্তা করে দেখ, এটাই হলো আসল বাবা, সন্তান মনে হয় এটাই দিতে পারবে। এটা যদি কেউ বিশ্বাস করে তার কি ইমান থাকবে? আমাদের যা কিছু প্রয়োজন হবে, আর আপনি যার কাছে গিয়ে চাচ্ছেন সেও তো আল্লাহর কাছে চায়, তো আপনি তো সরাসরি আল্লাহর কাছে চাইতে পারেন। আপনি আবার কোথায় চাইবেন সন্তান? আপনার যা কিছু প্রয়োজন আল্লাহর কাছে কাঁদবেন, চাইবেন, আল্লাহ আপনার দোয়া ফেরাবে না। আমল বিনষ্ট হওয়ার পিছনে আমি 3টা মারাত্মক গুনাহ বলেছিলাম। একটা বলেছি শিরিক, এবার 2 নাম্বার হচ্ছে, 2 নাম্বারটা 2 মিনিটে শেষ করব আমি। 2 নাম্বার হচ্ছে পিতা মাতার সাথে বেয়াদবি করা। পিতা মাতার সাথে বেয়াদবি করানোলা পোলাপান এই মোড়ল বাড়িতে একটাও নাই। না, মোড়ল বাড়িতে নেই, অন্য এলাকা আছে নাকি? তো কথা কর না জানি পিসার মতো বসে আছেন, জানেনি না মনে হয়। শোনেন, একটা কথা বলি আপনাদেরকে। আমি যেহেতু এই বিষয়ে আলোচনা করছি না, এক কথাই বোঝাই দেব আপনাদেরকে। যদি পৃথিবীতে সফল হতে চান, যদি আপনি বড় হতে চান, টাকাওয়ালাও যদি আপনি হতে চান, তারপরেও আব্বা আম্মার দোয়া আপনার লাগবেই লাগবে। এদের দোয়া ছাড়া আপনি মনে করিয়েন না আপনি ব্যবসার মধ্যে অনেক বড় সফল হয়ে যাবেন, সম্ভব না। আপনি মনে করিয়েন না টাকাওয়ালা হয়ে যাবেন, সম্ভব না। আব্বা আম্মার দোয়া আপনার লাগবেই লাগবে। আপনি মনে করিয়েন না এদের দোয়া ছাড়া মনে আপনি অনেক সফল, অনেক আগায় যাবেন, কোনোদিনও ভাই। এই ধারণা যদি আপনার ভিতরে থাকে, ভুল ধারণা, এটা আপনি বাদ দিয়ে দেন। সফল আপনি হতে পারবেন না। যদি এদের দোয়া নিতে পারেন, আল্লাহ আপনাকে আগায় দিবে। আমার বাড়ি কিন্তু কুমিল্লা, দেশের বাড়ি। আমি দেখেন, আমি যখন বের হয়ে আব্বা আম্মা থেকে আমি দোয়া নিই। আমার সবাই ঢাকাতে থাকে, আমরা ঢাকাতে শিফট হয়ে গেছি 2005 সালে। তো আমি যখন বাসা থেকে বের হই, আম্মার কাছে মাথার একটু দিয়ে দিই, আম্মা একটু দোয়া করে দেন তো, আম্মা একটু দোয়া করে দেয় আমাকে। আবার যখন বাসায় ফিরি, আম্মার কাছে বলে, আম্মা একটু দোয়া করে দেন না, আম্মা একটু দোয়া করে দেয় আমাকে। তো দেখলাম আব্বা আম্মার দোয়া নিয়ে বের হইলে, আমি কেন বের হই এর কারণ হচ্ছে, আব্বা আম্মার দোয়া নিয়ে বের হলে আলাদা একটা শক্তি আছে না নাই? আপনি যখন বের হবেন এত দোয়া নিয়া, আরে মিয়া আপনি নিশ্চিত থাকেন আল্লাহ আপনাকে হেফাজত করবেন। কারণ আপনি আব্বা আম্মার দোয়া নিয়ে বের হয়েছেন, আব্বা আম্মাকে খুশি করে বের হয়েছেন। আব্বা আম্মা খুশি তো কে যেন খুশি। আর আল্লাহ যদি আপনার উপর খুশি থাকে, কোনো টেনশন আছে নাকি? টেনশন মুক্ত আপনি বের হয়ে যাবেন। এই জন্য এদের দোয়া নিবেন, পারবেন না ইনশাআল্লাহ? আচ্ছা, চোখ রাঙিয়ে যারা কথা বলেন, আপনাদেরকে সতর্ক করছি, যারা আব্বা আম্মার সাথে চোখ রাঙিয়ে কথা বলেন, একটা কথা মনে রাখবেন, একটা সময় আসবে আপনার সন্তানগুলো ঠিক আপনার সাথে চোখ রাঙিয়ে কথা বলবে। আপনি যদি আজকে আব্বা আম্মার চোখ দিয়ে পানি বের করে ছাড়েন, আপনার সন্তানগুলো আপনার চোখ দিয়ে পানি বের করে ছাড়বে। একটু অপেক্ষা করেন শুধুমাত্র। খবরদার, যদি বড় হতে চান, যদি সফল হতে চান, তাহলে আব্বা আম্মার দোয়াটা আপনাকে নিতেই হবে। আমার একটু মনটা খারাপ কেন জানেন? আপনারা এখানে যারা বসছেন না শ্রোতা, মোটামুটি প্যান্ডেল হিসেবে শ্রোতা ঠিক আছে, আর মোটামুটি 2-3 গুণ একসাথে যোগ করলে আমার নিচতলা ভরবে না মসজিদের আর কি। তো আমার কাছে মনে হয় কম, কিন্তু আপনাদের প্যান্ডেল অনুযায়ী শ্রোতা কিন্তু ঠিক আছে, তাই না? হ্যাঁ, একটু কম, মানে এই জন্য আমার কাছে একটু মনটা খারাপ লাগছে। তো আপনারা মনে করিয়েন না যে অন্য জায়গার তুলনা মনে হয় খারাপ, এরকম না। প্রোগ্রাম তো আমরা করি না, আমরা জানি না। মানে আপনার এত ঠান্ডা পড়তেছে, শ্রোতাদের বসে আছে, এটাই শুকরিয়া করার দরকার। আচ্ছা, তাহলে আমরা 2 নাম্বারটা শেষ করলাম, পিতামাতার সাথে বেয়াদবি করা, এটা করবো নাকি আমরা? আচ্ছা, 3 নাম্বার হচ্ছে রাসূলের সাথে বেয়াদবি করা। রাসূলের সাথে কেমনে বেয়াদবি করে? হুজুর আমরা তো রাসূলের সাথে জীবনও বেয়াদবি করি না। এবার আপনি কি করতেছেন এটা? বলে আপনি মনে করেন আপনি রাসূলের সাথে বেয়াদবি করেন না, আপনি আপনার নিজের দিকে তাকায় দেখেন, নিজের দাড়ির দিকে তাকায় দেখেন না, আপনার দাড়ি কাটা। এটা আপনার রাসূলের আদর্শের সঙ্গে বেয়াদবি করতেছেন। আমি ওয়াজ শেষ করে প্যান্ডেল থেকে, ওই মঞ্চ থেকে নামলাম, এক যুবক ভাই এসে আমার বলতেছে, হুজুর
ওই আমি আর দাড়ি কাটুম না। আমি কাটছেন কি রে? কয় হুজুর আমার এটা আমি কাটিনি। তো আমি কে কাটছে? কয় হুজুর আমার বউয়ের কথা আমি দাড়ি কাটছি। আমি কেন কেন কেন? কয় আমার বউ কইছে তুমি যদি আমার সাথে সংসার করতে চাও তাহলে দাড়ি কেটে সাফ করে ফেলো। তো আমি আপনি কিছু করেন না? না আমি কি করবো, বউরে খুশি করার লেগে দাড়ি কেটে লেছি। তুমি কি বেকুব রে? ইসলাম মানতে গিয়া রসুলের সুন্নাহ মানতে গিয়া আমার বিবি বেজার হলে হোক সমস্যা নাই, কিন্তু আল্লাহকে খুশি করার দরকার আছে না নাই? আর আমরা কি করি? বিবিকে খুশি করতে গিয়ে আল্লাহকে বেজার করি। কত বড় বেকুব চিন্তা করেন একটু। এটা তো একটা গেল, আরেকটা হচ্ছে রসুলকে নিয়ে যখন কটূক্তি করা হয়, আপনি যখন কম্বল মুড়ি দিয়ে ঘুমায় থাকেন, কারণ কি আপনি চিন্তা করেন আরে এখন আমরা নামবো নাকি? হুজুরের নামবে মাঠের মধ্যে, আমরা কি? আরে মিয়া, আপনি দল ভিন্ন করতে পারেন, আপনি যে দলই করেন না কেন, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামায়াত, হেফাজত, খেলাফত যাই করেন, দল ভিন্ন হতে পারে আপনার, সকলের আল্লাহ কয়জন? ধর্ম কয়টা? আপনাদের ধর্ম কি দুইটা নাকি? তো কথা বলেন না, ধর্ম কয়টা? এক ধর্ম, এক আল্লাহ, সব এক। আল্লাহর বিরুদ্ধে, ধর্মের বিরুদ্ধে কটূক্তি করলে, রাসূলের বিরুদ্ধে কটূক্তি করলে আপনি তখন কম্বল মুড়ি দিয়ে কেন ঘুমায় থাকেন? দল মত নির্বিশেষে এক কাতারে এসে এদেরকে প্রতিহত করার দরকার আছে না নাই? কারা কারা বলবেন? হাত তোলা আল্লাহকে দেখায় দেন, লিল্লাহি তাকবীর। এইবার আসেন, এই তিনটা গুনাহ করলে আপনার আমল কি যেন হবে? কি যেন হবে আমল? আরো জোরে, আরো জোরে, সবাই মিলে তালে তালে, আরো জোরে, মুখস্থ করে কিন্তু। হ্যাঁ, আজকের এই যুব সমাজের প্রোগ্রাম, এই কথাগুলো যদি শিক্ষা নিতে পারেন প্রোগ্রাম সাকসেস। একজন যদি আমল করেন প্রোগ্রাম সাকসেস, ব্যাস। এখন আসেন, এবার মজার কথা, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, এদিক সেদিক তাকানোও যাবে না। এই শিরিক মুক্ত যদি আপনি থাকতে পারেন, পিতামাতার দোয়া নিয়ে যদি আপনি চলতে পারেন, আর যদি রাসূলের সুন্নাহ মেনে আপনি চলতে পারেন, আপনার ঠিকানা হবে জান্নাত। আপনাদের কাছে অনুরোধ, আপনারা সুবহানাল্লাহ কইেন না, হ্যাঁ, এটা আপনারা বাড়িতে গিয়া কম্বল মুড়ি দিয়ে আস্তে কইেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আর একটু চিল্লায় বলেন না। কারা কারা জান্নাতে যেতে চান না হাত তোলা লাগে দেখায় দেন। হ্যাঁ, আচ্ছা, বেটা গুলো জান্নাত লাগবো না বলে, আমার জান্নাত লাগতো না, আমি জান্নাতি কি আর, আমার তো দুনিয়া জান্নাত হয়ে গেছে কেন? আচ্ছা, জোরে বলেন আমিন। এবার আপনাদেরকে যে হাদিসটা আমি শোনাবো, উম্মা হাসতেছে কে? সামনে তার মজার কথা আসতেছে, এখন হাসি শেষ করলে ওইব না তুমি। হ্যাঁ, একটু তাকান আমার দিকে, জোরে বলেন আমিন। বুখারীর হাদিস। কিসের হাদিস? বুখারীর হাদিসের মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? আজকে আমার শরীর এত দুর্বল হয়ে আছে, বিশ্বাস করবেন না। এত ভিতরে প্রোগ্রাম, মানে আমি জানতামও না যে এত ভিতরে হবে। মানে রাস্তাঘাটের অবস্থা আরো খারাপ এদিক দিয়ে। কেমনে বুঝছেন? বুঝছি আমার শরীর কত খারাপ জানেননি। ডাক্তাররা আমাকে বলে দিছে, আমাদের রোজ আমার ফরমে আছে যে 1 ঘন্টা 15 মিনিট সর্বোচ্চ। বয়স যদি, আমার বয়স তো 30 রানি 29 শেষ 30 মতো পড়ছে আমার। তো এখন ডাক্তাররা বলে দিচ্ছে এই বয়সে যদি আপনি লং টাইম আলোচনা করেন তাহলে আপনার প্রবলেম হবে। এই জন্য সংক্ষিপ্ত স্বল্প সময়ের ভিতরে আলোচনা শেষ করতে হয় আমার, একবার অল্পের ভিতরে বোঝাই দিতে হয় আলোচনা আর কি। তো আমি আস্তে আস্তে যদি অসুস্থ হয়ে যে আলোচনা করবো কি, রাস্তার যে কন্ডিশন, মাগুমা, মানে চাক্কা নামে আর উঠে এমন একটা অবস্থা, আমি সারা বাংলাদেশ ঘুরি, এমন এই রাস্তা আমি দেখিনি আর। বুখারীর হাদিস, আপনাদেরকে যে হাদিসটা এখন শোনাবো খুবই চমৎকার, মনোযোগ দিয়ে শুনবো তো ইনশাআল্লাহ। সর্বশেষ যে ব্যক্তিরা জান্নাতের মধ্যে যাবে, আমি কেন শোনাবো এটা? কারণ জান্নাতের ঘটনাটা শোনালেই জান্নাতে যাওয়ার আগ্রহ কমবে না, বাড়বে। কোন বান্দার ভিতরে যদি জান্নাতে যাওয়ার অধিক আগ্রহ থাকে, ওই বান্দাটা অন্তত গুনাহ থেকে মুক্ত থাকতে পারে। সর্বশেষ যে ব্যক্তিরা জান্নাতের মধ্যে যাবে, ওই ব্যক্তিটা জাহান্নামের মধ্যে পুড়তে থাকবে, ছাই হতে থাকবে, কয়লা হতে থাকবে। আল্লাহর কইব, আল্লাহ কয় কিলো ডাকুস কেন? কয় কিলো ডাকুস কেন? বান্দা বলবে, মালিক রে, দুনিয়াতে অনেক অন্যায় করছি, সুদ খাইছি, ঘুষ খাইছি, জুলুম করছি, অত্যাচার করছি, মানুষের জায়গাও দখল করে করছি,
আবার দোকান থেকে বাকি খেয়েছি, টাকাও দেয়নি, তো এখন কি চাস? বান্দারা বলবে, আল্লাহ গো, দুনিয়াতে আমি এত পরিমাণ অপরাধ করেছি, জান্নাতে যাওয়ার যোগ্য না আমি, তবে আপনার কাছে একটা আবদার করতে চাই, আপনি শুধুমাত্র এই জাহান্নাম থেকে জাহান্নামের দরজার মধ্যে একটু বসতে দেন। আল্লাহ কয়, এটার পরে তোর কোনো চাওয়াটা আছে নাকি, এটাই তোর লাস্ট? বান্দা বলবে, আল্লাহ এটার পরে আমার আর কোনো চাওয়াটাও নাই। দেখেন কতটা মজার। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাটাকে সুন্দর করে জাহান্নামের দরজার মধ্যে বসায় দেয়। বান্দাটা কিন্তু একটু আগে বলেছে, মালিক জাহান্নামের দরজার মধ্যে আপনি একটু বসায় দিবেন, এটার পর আমার কোনো চাওয়াটাও নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নাকি বান্দাটাকে জাহান্নামের দরজার মধ্যে বসায় দেয়, বান্দাটা ওখানে বসে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতেছেন, আল্লাহ আরেকটা আবদার। আল্লাহ তুই না কইছিস তোর ওইটা শেষ, এখন আবার তোর কি আবদার রে? বান্দা বলবে, আল্লাহ এবার যেটা কম এটা 100% শেষ। কয় ক? এবার বান্দারা বলবে, আল্লাহ এই জাহান্নামের দরজা থেকে ওই যে একটা গাছ দেখা যাইতেছে, ওই গাছের ছায়া তলে আমি একটু বসতে চাই। আল্লাহ হে আমার মালিক, আপনার কাছে যে শেষ আবদার, আপনি আমার আবদারটা রাখেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দা এটাই শেষ নাকি এটার পরে কিছু চাইবি? বান্দাটা বলবে, মালিক রে, আপনি শুধুমাত্র এই গাছের ছায়াতলে একটু বসায় দেখেন না, দেখবেন এটার পরে আমি আর কিছু চাইবো না। সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাটাকে সুন্দর করে ওই গাছের ছায়াতলে বসায় দেয়। বান্দারা কিন্তু একটু আগে বলেছে, মালিক রে এটাই শেষ চাওয়া, এটার পরে কোনো চাওয়াটাও নেই। কিন্তু বান্দাটাকে যখন নাকি গাছের ছায়াতলে বসায় দেওয়া হলো, ওই বান্দাটা ওখানে বসে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতেছেন, আল্লাহ আরেকটা আবদার। সুবহানাল্লাহ। মানে বান্দাটা জাহান্নাম থেকে আস্তে আস্তে আল্লাহরে পাম দিয়া দিয়া জান্নাতের দিকে যাবে, এরকম একটা প্ল্যানিং সে গোছাইতেছে আর কি। বান্দা যতই প্ল্যানিং আর কলা কৌশল করুক না কেন, আল্লাহ বুঝেন কি বুঝেন না। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। পৃথিবীর সব কলা কৌশলকে একত্রিত করলেও আমার মালিকের কলা কৌশলের ধারে কাছেও কি যাবে? আল্লাহ কিন্তু সব বুঝতেছে, বান্দারা চাইতেছে কি, তাই না? কিন্তু বান্দা মনে করছে হ্যাঁ নিজে চালাক, আল্লাহ হয়তো কিছু বোঝে না। বান্দারা বলবেন, মালিক এটাই আমার শেষ আবদার। আল্লাহ কয়, বান্দা এবার কি বলবি বল? বান্দা বলবে, মালিক গো, এই গাছের ছায়াতল থেকে ওই যে জান্নাতের দরজার পাশে একটা গাছ দেখা যাইতেছে, জান্নাতের দরজার পাশাপাশি একটা গাছ দেখা যাইতেছে, ওই গাছের ছায়াতলে আমি একটু বসতে চাই। আল্লাহ কয়, এটার পর কিছু চাইবি না তো? 100% আল্লাহ এটাই শেষ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দারাকে যখন নাকি জান্নাতের দরজার পাশের গাছের ছায়াতলে বসায় দেয়, এবার যখন নাকি বান্দারা জান্নাতের দরজার পাশে আসছে, এবার একটু আওয়াজ দিয়ে বলেন না, এতক্ষণ পর্যন্ত বান্দারা জান্নাতের লোভ সামলাইতে পারে নাই, এবার যেহেতু জান্নাতের দরজার পাশে বসছে, এবার কি আর লোভ সামলাইতে পারে না? এবার কি কয় দেখেন, এবার বান্দারা বলবেন, মালিক হে আমার আল্লাহ, আপনার কাছে আরেকটা আবদার। আল্লাহ কই, বান্দা তুই না একটু আগে কইছস তোর ওইটাই শেষ আবদার। বান্দা বলবে, মালিক রে, এবার যেহেতু জান্নাতের দরজার পাশে আমাকে বসায়া দিলেন, এবার তো আর আমি নিজে টিকে থাকতে পারতেছি না, এবার আপনার কাছে আরেকটা আবদার করতে চাই, এটাই হলো শেষ আবদার। কয় বল? কয় আল্লাহ যেহেতু জান্নাতের দরজার পাশে নিয়ে আসছেন, তাই না, এবার একটু জান্নাতের দরজাটা খুলে দেন, আমি একটু মাথাটা ঢুকাইয়া এমনি এমনি দেখে আবার মাথাটা বাইর করে নেব। আরেকটু জোরে করে সুবহানাল্লাহ।
মজার হাদিস, যখন আমি পড়ে চিন্তা করলাম হাদিসটা যদি আরেকটু লম্বা হতো আর কতই না ভালো লাগতো। এই হাদিসগুলো যত পড়ি, যত বলি এবং যত শুনি ততই ভালো লাগে। চমৎকার। এবার বান্দারা বলবেন মালিক দরজাটা একটু খুলে দেন, জান্নাতটা একটু দেখা দেন। আল্লাহ কয় বান্দা তুই তো ফাইজলামি শুরু করছিস, তুই জাহান্নাম থেকে আস্তে আস্তে এই পর্যন্ত আসলে তুই কি জান্নাতে যেতে পারবি? বান্দা বলবে আল্লাহ আমি তো জান্নাতের যোগ্য না, শুধুমাত্র একটু জান্নাতটা দেখবোই আর কি, আমি জান্নাতে যেতে পারবো না, আমি জানি এটা। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ঠিক আছে এটাকে শেষ কিনা বল। বান্দা বলবে আল্লাহ 100% শেষ। আমাদের দেশের মধ্যে এরকম কিছু লোক আছে না নেই? তোর টাকা আগামী শুক্রবার এটা নিশ্চিত শেষ ডেট। এই শেষটা আর আসেই না, ওই বান্দার মতো আর কি। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নাকি বান্দাকে জান্নাতটা দেখায় দেয়, এবার একটু আওয়াজ দিয়ে বলেন না, এবার যেহেতু জান্নাতটা দেখছে এবার কি আর লোভ সামলাইতে পারে? আর এবার তো মুঠেই পারতেছে না, এমন একটা অবস্থা হয়ে গেছে তার। এবার কি করে দেখেন, বান্দারা বলবে আল্লাহ হে আমার মালিক, আপনার কাছে এবার শেষ আবদার করতে চাই। আল্লাহ কই বান্দা তুই নে একটু কইছিস তোর ওইগুলাই শেষ, এখন আবার তোর কি আবদার? বান্দা বলবে মালিক গো আপনি তো দয়ালু মেহেরবানি করে আপনি আমাকে একটু এই আবদারটা রাখেন না। কয় আল্লাহ এবার শুধুমাত্র জান্নাতের ভিতরে ঢুকবো আর সঙ্গে সঙ্গে বের হয়ে যাবো। সুবহানাল্লাহ। তুই না তুই কথা রাখবি না। বান্দা বলবে আল্লাহ 100% আমার কথা বুঝে উল্টো, তোর কথা যে কত সলিড এটা আমার বুঝ হয়ে গেছে না। না আল্লাহ আপনি শুধু এবার ঢুকায় দেখেন, আমি সাথে সাথে বের হয়ে যাবো, থাকবোই না। আপনার কথা আমার কথা এদিক সেদিক জীবনে হবে না, একটু ঢুকায় দেখেন শুধু আপনি। এবার আল্লাহ রব্বুল আলামিন কয় এটা কি শেষ কিনা নাকি এটা আমরা কিছু চাইবি? বান্দা বলবেন না না এটাই শেষ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নাকি বান্দাটাকে জান্নাতের ভিতরে ঢুকায় দেয়, এইবার বের হয় না। কইছিল কি ঢুকবে আর বের হবে, তাই না? কিরে বের হোস না কেন তুই? না আমি তো জীবন বেরোতাম না, জায়গা পোল্টি নিয়ে লাইছে। তুমি কেন বের হইবা না বান্দা? কিন্তু না না আমি আল্লাহ আমি জীবন এখান থেকে বেরোতাম না। আপনি ঢুকাইছেন যেহেতু না আমি বের হবো, এটা আপনি কেমনে চিন্তা করলেন? আল্লাহ কয় কেন বের হবি না বান্দা? আল্লাহ তো দয়ালু তাই না, কেন বের হবি না তুই? বান্দা বলবে আল্লাহ এত সুন্দর চমৎকার জান্নাত, এই জান্নাত থেকে আমি বান্দা কোনোদিন বের হব না। আর আল্লাহ আপনি তো বলেছেন যে বান্দাটাকে একবার জান্নাতের ভিতরে ঢুকাবেন ওই বান্দাকে নাকি আপনি আর জান্নাত থেকে বের করবেন না। আমার আল্লাহ বলবে চা আমার পাগল, আমি আল্লাহ তোর জান্নাতটা দিয়ে দিলাম। জান্নাত চির সুখেরই ঘর, জান্নাত চির সুখেরই ঘর, যদি জানতে ওগো তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। জান্নাত পাওয়ার সহজ পথ সে তো শহীদি মরণ, জান্নাত পাওয়ার সহজ পথ সে তো শহীদি মরণ। শহীদ হলে খুদার রাহে, শহীদ হলে খুদার রাহে, তবে জান্নাত পাবে তুমি। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। জান্নাতে যেতে চান কারা কারা? দুইটা হাত তুলে আমার মালিককে দেখা দেয়। হে মালিক তাকে দেখো,
আজকের এই করিমগঞ্জের মুসলমান জান্নাতে যাওয়ার জন্য হাত তুলেছে রে আল্লাহ। মালিক রে, আমরা তো গুনাহগার বান্দা, নাফরমান বান্দা, তারপরে আমরা জান্নাতের আশা করলাম। ওগো রব, আপনি আমাদের সকলকে জান্নাতের জন্য কবুল করেন, জোরে বলেন না আমিন। সাহাবায়ে কেরামরা বলতেছেন আর মাত্র 2-3 মিনিট থাকতে পারবো তো ইনশাআল্লাহ? রে খাইছে রে কোনটা? না ফজর পর্যন্ত করি, ফজর পর্যন্ত করি ইনশাআল্লাহ। হ্যাঁ, তো ফজর পর্যন্ত না, আমরা আলোচনা করব 3টা পর্যন্ত। 3টা পর্যন্ত আলোচনা শুই না, আগামীকালকে ফজর পড়ার দরকার নাই। ওকে, এটাই তো করবেন। আচ্ছা শোনেন, কথা শোনেন। আচ্ছা শোনেন। সাহাবায়ে কেরামরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের ভিতরে যেহেতু আমরা যাবই, আমরা খায়াবোটা কি? তোমাকে জানা লাগবে না, অবশ্যই আমাকে জানতে হইব। মানে সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন রাসূল আর কি, আমাদেরও জানার দরকার আছে না নাই? না না, আমি উঠে মনোযোগ দিলাম, কথা কর না আপনারা। আমাকে জানার দরকার আছে না নাই? সাহাবায়ে কেরামদের দরকার আছে জান্নাতের ভিতরে কি খাওয়াইবো, আর হেগো জানার দরকার নাই বলে। কয় কি খাওয়াইবো রাসূল, কন্যা একটু বলেন না, একটু আমরা কি খাওয়াইবো সকালবেলায়? শুনতেছেন তো? কয় সকালবেলা যেটা খাওয়াবে, রাসূল বলতেছেন সাহাবায়ে কেরামদেরকে হাদিসে, সকালবেলা খাওয়াবে মাছের কলিজা বোনা। সুবহানাল্লাহ। ভাবি বুঝতে পারছি আপনারা সুবহানাল্লাহ কেন বলেন ভাই? আপনারা বলা করছেন পুঁটি মাছের কলিজা বোনা, পুঁটি মাছের কলিজা বোনা, জান্নাতি মাছের কলিজা বোনা। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। হুজুরটা আপনি কি কইলেনটা কি আপনি বুঝলাম না। আমরা মনে করছি আপনি কি খাবারের কথা জানি কইবেন, কি মাছের কলিজা নিয়ে আসছেন। আরে মেয়েটা আমার কথা না, রাসূল হাদিসের মধ্যে বলেন সকালবেলা খাবে মাছের কলিজা। হুজুর এটা কেন, এটা ছাড়া কি অন্য কোনো খাবার নাই? বলে আল্লাহ পাক আমাদের জন্য এটা চয়েস করছে। আল্লাহর চয়েস আর বান্দার চয়েস পার্থক্য আছে না নাই? আল্লাহ যেহেতু আমাদের জন্য রাখছে, এটা কতটা টেস্ট হবে যাইলে বুঝবেন। অনেক লং আলোচনা বলার সময় নেই, সকালবেলা শেষ, এবার দুপুরবেলা আছে না নেই? আপনারা কি এদিকে দুপুরবেলা খান না নাকি? তো কথা কন না, দুপুরবেলা আছে না নেই? আমি দুপুরবেলা খান না দেখি আপনার দুর্বল শরীর। তো কয় যে রাসূল কন্যা দুপুরবেলা কি খাওয়াবে একটু কন করে? কয় দুপুরবেলা যেটা খাওয়াবো সেটা হচ্ছে কিশোরগঞ্জের হাওরের মাছি। হাওরের মাছ খাওয়াইবো? বলে জান্নাতের মধ্যে লালিত পালিত হওয়া ষাঁড়ের মাংস দিয়ে খাওয়ানো হবে। এবার দুপুরবেলা এটা শেষ, এটা পরে ফল আছে না নাই? আমরা খান না নাকি? কথা কর না, আছে না নাই? তো কি ফল খাওয়াবে হুজুর? আপেল, কমলা, মালটা, আঙ্গুর, এগুলো মনে করছেন? আর আমি এগুলো তো আমাদের কাছে পরিচিত ফল, এগুলো আমরা বাংলাদেশের মধ্যে আমরা মানুষ, আমরা এগুলোই চিনি ফল। কিন্তু রাসূল বলেন এমন ফল খাওয়ানো হবে যেই ফলের টেস্ট আমরা কোনোদিন ধারণা করতে পারিনি। সুবহানাল্লাহ। এই ফল শেষ, এবার ড্রিঙ্কস আছে না নাই? ড্রিঙ্কস আছে না? ড্রিঙ্কস খান কারা একটা হাত তোলেন না? তোলেন, ভয় কিসের তোলেন? ড্রিঙ্কস খান না? হাত নামায় না? নামাইছেন কিন্তু আবার। হ্যাঁ, আচ্ছা আপনারা বাকিরা তোলেন নাকি আমি বুঝলাম না। আপনারা কি শুধু মদ্রে ড্রিঙ্কস মনে করছেন? আপনার 7 আপ খান, এটা কি ড্রিঙ্কস না? করিমগঞ্জে কিন্তু শিক্ষিতের হার খারাপ না, বুঝেন আপনারা কিন্তু বুঝবেন, ইয়াং জেনারেশন যেহেতু ওরা সব বুঝবে। এই যে 7 আপ, এটা খান না আপনারা? খায়, যদি খান তাহলে জবাব দিবেন, বাস। খান কি খান না? আচ্ছা 7 আপ, পেপসি, কোকা-কোলা এগুলো কিন্তু ড্রিঙ্কস, তাই না? এগুলো খান, যে হাত তোলেন নাকি? ওদের হাত তুললে আবার কোন বিপদে পড়ে আল্লাহ ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। জান্নাতি ব্যক্তিদেরকে আল্লাহ পাক জান্নাতি ড্রিঙ্কস পান করাবে। সুবহানাল্লাহ। তবে দুনিয়ার উল্টাপাল্টা ড্রিঙ্কস মিন্স খায়েন না যুবক ভাইয়েরা এখানে যারা আছে না, এগুলোর নাম কি জানি আমি তো জানি না, একটা নাম করতে একটু। কি নাম? আরে ওই ড্রিঙ্কস আর কি, ওই উল্টাপাল্টা মদ নাকি এটা? দু একটা নাম কর না। ধরতাম, নামটি কইলে এখন ধরতাম, যে নামটা জানলি কেমনে তুই? আচ্ছা এটাও শেষ, এবার হুর আছে না নাই?
হুর আছে তাই না? হুর আছে। হুর নিতে চান কারা কারা? একটু হাত তোলেন তো। এটা জান্নাতের নিয়ামত না হুজুর? এই যে এখানে হুজুর আছে এরা জানে। আচ্ছা হুর এরা মনে বুঝতে, এরা আমার সুর নাকি আবার মিয়া? হুর 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 কারা কয় জানেন? বলে জান্নাতের মধ্যে সুন্দরী নারী। সুবহানাল্লাহ। এবার পাইতে চান কারা কারা? হাত তোলেন। অনেকে হাত তুলতেছে না, আগের বারের মতো যদি পেস্টেস লাগে হাত তোলেন। এটা তো পাইতে হবে, জান্নাতের নিয়ামত। এটা জান্নাতের নিয়ামত। মুরব্বীর হাত তুলছে কিন্তু হুরের লেগে হাত না তাদের, মুরব্বীরা হুরের লেগে হাত তুলছে। এই আশাবাদ দেন। আপনারা মুরব্বী হয়ে গেছেন, আপনারা হুদ দিয়ে কিনবেন। আপনারা মুরব্বী হয়ে গেছেন, আপনারা হুদ দিয়ে কি করবেন? যা লাগবে যুবক যারা এদের লাগবে, আপনারা কি করবেন এগুলো দিয়ে? শোনেন কথা, শুনেন আগে। মুরব্বীরা তো জান্নাতের মধ্যেই যাবে না, এরা আবার হুর পাবে কেমনে? একটা মুরব্বী জান্নাতের মধ্যে যাবে না, একটাও যাবে না। আচ্ছা আমি কি ভুল বলছি হুজুর? মুরব্বী জান্নাতে যাবে? একটা কথা কইল্লা একটা মুরব্বী জান্নাতে যাবে, যুবকরা কারা যাবে? কারণ যুবকরা এত কষ্ট করে আয়োজন করছে, এরা যেমন কারা কারা যাবে। আর মুরব্বীরা কি করব? মুরব্বীরা বাহিরে দাঁড়ায় থাকবো, আর যুবকরা তত্ত্বরা জান্নাতের ভিতরে ঢুকে যাবো। সুবহানাল্লাহ। মুরব্বীরা যে রাগ করে আছে, মানে আমার খাইয়ে নেবে এমন একটা অবস্থা। আমার মনে কইতেছে তোরা এটা কি হুজুর আনছো তোর বেটা? যুবক করে জান্নাতের ভিতরে ঢুকাই দিতেছে, আর আমরা কই যাবো? তাহলে বলে টেনশনের দরকার নেই। তবে রাসূল বলেন আপনি মুরব্বী না, আপনি যাবেন না। আপনি মুরব্বী, আপনি যাবেন না জান্নাতে। যুবক যারা টকবাগ যুবক এরা যাবে। বলে টেনশনের দরকার নাই, পেরেশান হওয়ার দরকার নাই। এই যে এই মুরব্বীদেরকে যারা হাঁটতে পারে না, চলতে পারে না, ফিরতে পারে না, পান্ডা পর্যন্ত চাবায় খাইতে পারে না, এই মুরব্বীদেরকে আল্লাহ পাক 30 বছরের যুবক বানায় জান্নাতের ভিতরে ঢুকায় দিবেন। এবার খুশিতে ভিতরে ফাইটা যাইতেছে আমার অবস্থা। তো এই জান্নাতের নিয়ামত গুলো যদি পাইতে চান তো ইনশাআল্লাহ। যদি পাইতে চান শিরক মুক্ত থাকার দরকার আছে না নাই? পিতা মাতার দোয়া নিয়ে চলার দরকার আছে না নাই? দাড়ি কাটার দরকার আছে না নাই? আছে কইছে কি দেখি? আল্লাহ পাক রাসূলের সুন্নাহ মেনে চলার তৌফিক দান করুন। এবার আসেন শুনেন, যদি জান্নাত পাইতে চান তাহলে একটা কাজ করবেন বাবা, এখন থেকে নামাজটা ফজর শীতকালে পড়ার দরকার নেই, কারণ শীতে তো ঠান্ডাই। আপনারা ফজরের সময় ঘুমায় থাকবেন, আর তত্তরায় আমার পরে জান্নাতের ভিতরে ঢুকে যাবেন নাকি? এটাই তো করেন আপনারা। আপনারা নামাজ পড়বেন না, হজ করবেন না, যাকাত দিবেন না, সদকা করবেন না, কি বলে ওই রোজার সময় রোজা রাখবেন না, জান্নাতের আশা করে বসে রয়েছেন। তো বোকামি এটা। আমাদের দেশের নামাজিদের অবস্থা কেমন জান? একটা ঘটনা মনে পড়ছে, কইতাম নেই। কইন না, আমরা মমিনসিংহের ভাষা কইন। ওই এক ইমাম সাহেব দেখেন মনোযোগ যে কত নিকৃষ্ট মনোযোগ আমাদের। আমরা নামাজ পড়ি অথচ আমরা জানি না যে আজকে কয় রাকাত নামাজ পড়ছি। দেখেন এক ইমাম সাহেব এশার নামাজ পড়াইছে 4 রাকাত। কয় রাকাত? আমরা এই মোরল বাড়ি থেকে 5 রাকাত পড়েন নাকি? আর জোরে সোরে কর না, কয় রাকাত? ফরজ আর কি। তো ইমাম সাহেব এশার নামাজ 4 রাকাত পড়ানোর পরে, ও ইমাম সাহেব 4 রাকাত পড়া নেই, পড়াইছে 3 রাকাত। কয় রাকাত? এটা কি সঠিক না ভুল? আচ্ছা, পড়াইছে 3 রাকাত। 3 রাকাত পড়ানোর পরে ইমাম সাহেব মনে মনে চিন্তা করতেছে, কিরি আমার ভুল দিয়ে কেউ ধরলো না, আমি 3 রাকাত পড়াইছি, পিছন থেকে তো লোক মাসার কথা যে, হ্যাঁ, কিন্তু কেউ তো আমার ভুল ধরলো না। এই মগাগুলোর নিয়ে আমি নামাজ পড়ি, সব মগা, একটা মনোযোগ দিয়ে নামাজ পড়া না। ইমাম সাহেব পিছনের দিকে তাকাইয়া এমন ধমকাইতেছে মুসল্লিদেরকে, বেটা তোমরা কি মুসল্লি হইছো? তোমরা কোন কচুর মুসল্লি হইছো? আমার তোমরা মনোযোগ দিয়ে নামাজ পড়ো না কেন? আমার ভুলটা পর্যন্ত তোমরা ধরতে পারলে না। আমি আজকে কয় রাকাত নামাজ পড়াইছি, এটাই তোমরা ধরতে পারলে না। তোমাদের মতো এরকম মুসল্লি আমি চাই না, আমার ভালো লাগে না এগুলা। তো একটা যদি পাইতাম যে মনোযোগী মুসল্লি আজকে আমি কয় রাকাত পড়াইছি, যদি বলতে পারতো আমার ভালো লাগতো, একটু আমি একটু নিজের প্রশান্তি দিতাম, জানা একটা মুসল্লি পাইছি আমি।
কেউ নাই, পুরা মসজিদ থমথম অবস্থা, কেউ নাই। হঠাৎ করে পিছন দিক দিয়ে একজন দাঁড়ায় বলতেছে, হুজুর হ্যাঁ আজকে আপনি কয় রাকাত নামাজ পড়াইছেন এটা আমি ভালো করে জানি। কয় রাকাত? হুজুর আপনি 3 রাকাত পড়াইছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই তো আমি এমন মুসল্লি চাই। এই তোরা সবাই তার থেকে শিক্ষা নে, এই মুসল্লির মতো হওয়ার চেষ্টা করবি সবাই, এরকম মনোযোগী মুসল্লি। মাশাআল্লাহ, আমি এমনটাই চাই। আমি আজকে শান্তি, আমার মসজিদ অন্তত একটা মুসল্লি পাইছি মনোযোগী মুসল্লি। তো বাবা তুমি এই 3 রাকাত আমি পড়াইছি, মাশাআল্লাহ তোমার এতটাই মনোযোগ, কেমনে এত মনোযোগ দিয়ে নামাজ পড়ো? হুজুর আমার এই বাজারের মধ্যে 4টা দোকান আছে, আমি প্রতিদিন এই 4 দোকানের হিসাব আমি আপনার পিছনে এশার নামাজটা পড়ি, এই এশারের 4 রাকাতের মধ্যেই আমি 4টা দোকানের হিসাবটা করে লাই। আজকে আমি 3 দোকানের হিসাব করছি, কিন্তু আরেক দোকানের হিসাব আমার মিলে নাই। ইমাম সাহেবকে এটা আরো বড় খাড়া এসে মনোযোগী মনে করছিলাম তোরে। আমাদের দেশের মুসল্লিদের অবস্থা হলো এমন, আগের রাকাতে কোন সূরা দিয়ে নামাজ পড়ছে এটাই ভুলে গেছে, ইমাম সাহেব কোন সূরা দিয়ে নামাজ পড়াইছে এটাও সে ভুলে গেছে। আরে মিয়া শুনেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। নামাজ পড়বেন তো জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহ বলতেছেন নামাজ পড়ে আপনাকে জাহান্নামে যেতে হবে। এরা কারা? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের মধ্যে গাফলতি করবে। আল্লাযীনা হুম ইউরাউন, যারা নামাজ পড়বে মানুষকে দেখাবার উদ্দেশ্যে। এই যে এরকম নামাজি যারা, এরা যাবে নামাজ পড়েও তারা জাহান্নামে যাবে। তো আমরা এমন নামাজ পড়বো কেন? যে নামাজ পড়ে জান্নাতে যাইতে হবে, জান্নাতে যেতে পারবো সেই নামাজ পড়বো। যে নামাজ পড়লে জাহান্নামে যাবো এরকম নামাজ না পড়াই তো ভালো। আল্লাহ আপনি আমাদের সকলকে ইখলাসের সাথে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করুন। আজকের এই মোড়লবাড়ি ইসলামিক ফাউন্ডেশনের এই তাফসিরুল কোরআন মাহফিল আপনার খুশি না বেজার? কম না বেশি? অনেক লং টাইম হয়ে গেল নাকি? আচ্ছা, আজকের এই প্রোগ্রাম যারা করেছেন, সময় অর্থ পরামর্শ দিয়ে যে যেভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ যেন সকলকে এই উসিলায় নাজাতের ব্যবস্থা করে দেন। এই কি বলে, যুবকরা অনেক কষ্ট করছে, আমি যতটুকু জানি। এখানে অধিকাংশ যুবক দেখা যাচ্ছে, আপনারা কষ্ট করছেন আলহামদুলিল্লাহ, আমার ভালো লেগেছে। অন্তত গানের আয়োজন তার করেন নাই, করেছেন একটা ওয়াজের আয়োজন। এটা ভালো না খারাপ বাবারা? এটা তারা প্রথম শুরু করেছে এবছর, প্রথম না? আচ্ছা, ইনশাআল্লাহ এটা লাগাতার চলতে থাকবে। আপনারা রাজি আছেন তো? এটার জন্য এদেরকে যত সহযোগিতা করা প্রয়োজন করবেন তো ইনশাআল্লাহ। যারা আজকের এই আয়োজন করেছেন, এলাকাবাসী সহকারে যথেষ্ট কষ্ট করেছেন, শ্রম দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, মহান মালিক যেন এই উসিলায় সকলের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। আচ্ছা, কোনো কথা আছে কমিটি বৃন্দুর? দেন। আচ্ছা শোনেন, আর একটা কথা বলি আপনাদেরকে। আমি শুনলাম, আমার কাছে এটা খুব ভালো লাগলো মাশাআল্লাহ। মানে এই জিনিসগুলো যারা কন্ট্রোল করতেছে না, একটা পর্যায়ে দেখবেন এরা আরো অনেক বড় কিছু কন্ট্রোল করতে পারবে। কারণ ছোট থেকে যারা লিড দেয়, লিড দেওয়ার অভ্যাস বা যোগ্যতা সবার থাকে না। ছোট থেকে যারা লিড দেয়, একটা পর্যায়ে তারা অনেক বড় কিছু লিড দিতে পারে, সমাজের উপকার হয় এটা। তো আমি দেখলাম যে 58 জনের একটা সদস্য আছে তাদের মধ্যে, যুবকদের মধ্যে নাকি আপনাদের মধ্যে 58 জনের সদস্য প্রতি মাসে নাকি 100 করে টাকা দেয় তারা। আপনারা শুনেন, এটা যে কত ফজিলত, কত ফায়দা, মৃত্যুর পরে বুঝবেন যে এটার কারণে আল্লাহ পাক হয়তো আপনাকে মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ না? যারা এখনো সদস্য হন নাই, আপনারা চাইলে এখানে সংযুক্ত হতে পারেন। যারা নতুন আছেন, আমি আশাবাদী অনেকে এটার সাথে ইনভলভ হবেন, পারবেন না ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। জি বলেন। আলহামদুলিল্লাহ, হুজুরের জবান থেকে আমরা মূল্যবান আলোচনা শুনতেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝা এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যে যুবক ভাইয়েরা এবং এলাকাবাসী মিলে এই জান্নাতের বাগানের আয়োজন করেছিলেন, আল্লাহ যেন কবুল করেন এবং এলাকার যত মুর্দা গান কবরদের সহিত আল্লাহ যেন জিন্দা মুর্দা আমাদের সকলকে মাফ করে দেন এবং এই মাহফিল যেন প্রতি বছর হয়। আল্লাহ সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করে মাহফিলটা যে হয় এরকম ব্যবস্থা আল্লাহ যেন করে দেন। যুবক ভাইদের
মনের মধ্যে মিল মহব্বত স্থাপন করে দেন, এদেরকে যেন জান্নাতি যুবক হওয়ার তৌফিক দান করেন। বালা মুসিবত বিপদ আপদ থেকে যেন আল্লাহ হেফাজত করেন। আর একটি এলান, আলহামদুলিল্লাহ, আপনারা জেনে খুশি হবেন যে আমাদের এলাকার একটা ব্যতিক্রম এলানের একটা ইসলামী মাহফিল হয়, হাজি সম্মেলন। ওটা করা হয় যা আলহামদুলিল্লাহ যারা আল্লাহর ঘরের মেহমান হয়েছেন তারা যেন আল্লাহর ঘরের এই মেহমানদারিত্বর মেহমান হয়েছেন, এই সুমহান মর্যাদায় তারা ধন্য হয়েছেন, এটা যেন ধরে রাখেন। এবং যারা হতে আমরা পারছি না, আমরা যেন চেষ্টা করি, আল্লাহর কাছে আশা করি, দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর ঘরে মেহমান হওয়ার তৌফিক দান করেন। এবং ইসলামী বুনিয়াদের মধ্যে হজ্জে বাইতুল্লাহ, যাদের সাধ্য পরিমাণ টাকা পয়সা ধন দৌলত আছে, জীবনে একবার হজ করা ফরজ। কিন্তু আফসোসের বিষয় হলো আমাদের সমাজের শতকরা 98% মানুষের টাকা পয়সা থাকা সত্ত্বেও তারা হজ্জে বাইতুল্লাহ করে না। শুধু নামাজ, হজ, রোজা এটা ইসলাম নয়, জিকির আজকার ইসলাম নয়। আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত হুকুম আহকামকে মানতে হবে। তো এই হাজি সম্মেলন 11 জানুয়ারি রোজ রবিবার সকাল 8টা হতে আসরের নামাজের জামাতের আগ পর্যন্ত আমরা ইনশাআল্লাহ ওই হাজি সম্মেলনে সকাল থেকে থাকার জন্য চেষ্টা করব এবং দোয়া করব। ওই হাজি সম্মেলনের সভাপতিত্ব করিবেন দাদা হুজুর হযরত মাওলানা নুরুল ইসলাম সাহেব, অবসরপ্রাপ্ত শিক্ষক, কান্দান দারুস সালাম দাখিল মাদ্রাসা। ওই হাজি সম্মেলনের প্রধান অতিথি হিসাবে আসন গ্রহণ করিবেন আল্লামা শহীদ ইয়াকুব আল মাদানী ভারত। এবং বিশেষ আলোচকদের মধ্যে থাকবেন আলহাজ হাফেজ হযরত মাওলানা অলিউল্লাহ সাহেব, মুহতামিম নাসিরুন সুন্নাহ দারুল কওমি মাদ্রাসা, এবং আরো হযরত উলামায়ে কেরামগণ থাকবেন। আমরা দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন ওই হাজি সম্মেলনকে পূর্ণ কামিয়াবি দান করেন। درشري পড়ি আমরা। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. شكرا جميعا تقرب ان شاء الله. الحمد لله رب العالمين والعاقبة للمتقين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم حاسبنا حسابا يسيرا. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين, আপনি তাকায় দেখেন আপনার এই বান্দাগুলো আরামের ঘুম বাদ দিয়া কোরআন হাদিস থেকে কথা শুনেছে। রে আল্লাহ মালিক রে, এরা কেন এসেছে এখানে আমি তো জানি না, আপনি তো অন্তর্জামী। মেহেরবানি করে এই বান্দাগুলোর দিলের সমস্ত নেক মাকসাদগুলো আপনি পূরণ করে দেন। আয় আল্লাহ, আপনি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। রব্বুল আলামিন, দুনিয়াতে আসা থেকে এই পর্যন্ত যে পরিমাণ গুনাহের কাজ আমরা করেছি, এই গুনাহ নিয়ে যদি আমরা কবরে যাই, জাহান্নাম ছাড়া আমাদের কপালে আর কিছু জুটবে না। আল্লাহ, পৃথিবীতে প্রযুক্তি অনেক উন্নয়ন হয়েছে, ঘরে বসে দুনিয়ার সব খবর নেওয়া যায়, কিন্তু এই খবর তো আমরা এখন পর্যন্ত কেউ নিতে পারলাম না। আমাদের কার কাফনের কাপড় যেন কোন দোকানে হাজির হয়ে গেছে। মালিক, মালাকুল মাউত কখন যেন চলে আসে আমরা তো জানি না। মেহেরবানি করে মালাকুল মাউত আসার আগে আগে আপনি আমাদের প্রত্যেকের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ,
বাবা আদম থেকে এই পর্যন্ত যত মুমিন মুমিনাত দুনিয়ার জমিন থেকে যারা পরিমাণ ঈমান নিয়ে কবর চলে গেছেন, সকলের কবরটাকে আপনি জান্নাতের টুকরা বানায় দেন রব্বুল আলামিন। আয় আল্লাহ, বিশেষ করে আমরা যারা এখানে হাত তুলেছি, আমাদের যাদের মা বাবা দাদা দাদি নানানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ভাই বোন যারা এই কবরে চলে গেছেন, সকলের কবরটাকে আপনি জান্নাতের টুকরা বানায় দেন। আয় আল্লাহ, আজকের মাহফিলকে আপনি কবুল করে নেন। এই মাহফিলকে যারা সহযোগিতা করেছেন, সময় অর্থ পরামর্শ দিয়ে যেভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকের দানগুলোকে আপনি কবুল করে নেন, প্রত্যেকের এই সহযোগিতাগুলোকে আপনি কবুল করে নেন। আল্লাহ, কলেজের টুকরা যুবকদেরকে আপনি ইসলামের জন্য কবুল করে নেন, এই যুবকদের কষ্টগুলোকে আপনি ইসলামের জন্য কবুল করে নেন। আল্লাহ, এই যুবকদেরকে আপনি দুনিয়ার সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করেন, তাদের হায়াতের মধ্যে আপনি বরকত দান করেন। যারা পড়াশোনা করতেছেন আল্লাহ, তাদের পড়াশোনার মধ্যে মনোযোগ বাড়ায় দেন, ভালো ফলাফল করার তৌফিক দান করেন। আল্লাহ, ইসলামের জন্য আরো ভালো কিছু কাজ করার তৌফিক দান করেন রব্বুল আলামিন। এলাকাবাসীকে আপনি কবুল করে নেন। এলাকাবাসীর অনেক সহযোগিতা ছিল, তাদেরকে আপনি ইসলামের জন্য কবুল করে নেন। এলাকাবাসীর প্রত্যেকটা সদস্যকে আপনি দুনিয়ার সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে আপনি হেফাজত করেন। আল্লাহ, সকলকে আপনি দুনিয়ার সমস্ত বালা মুসিবত বিপদ আপদ অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করেন রব্বুল আলামিন। আজকের এই মাহফিলকে ওসিলা করে এই এলাকার প্রত্যেকটা পরিবারের উপর আপনি খাস রহমত নাজিল করে দেন, শান্তি নাজিল করে দেন, অশান্তি দূর করে দেন, প্রত্যেকের রিজিকের মধ্যে আপনি বরকত দান করেন। সকলকে আপনি 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, পরহেজগার মুত্তাকি বানায় দেন। আয় আল্লাহ, সকলকে আপনি গুনাহ মুক্ত জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, এই এলাকার কবরস্থানে যারা শায়িত রয়েছেন, সকলের কবরটাকে আপনি জান্নাতের টুকরা বানায় দেন, সকলের জিন্দেগির সমস্ত গুনাহগুলো আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, আমরা যারা এখানে হাত তুললাম, আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছেন, সকলকে আপনি পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন, শিফায়ে আজিলা কামিলা দাইমা নসিব করে দেন। আপনি আমাদের সকলকে দুনিয়ার সমস্ত বালা মুসিবত বিপদ আপদ অ্যাক্সিডেন্ট থেকে আপনি হেফাজত করেন। আয় আল্লাহ, মা বোনদেরকে আপনি ইসলামের জন্য কবুল করে নেন। এই মা বোনদেরকে আপনি পর্দার সাথে চলার তৌফিক দান করেন। এই মা বোনদেরকে আপনি গুনাহ মুক্ত জিন্দেগি দান করেন। আপনি আমাদেরকেও গুনাহ মুক্ত জিন্দেগি দান করেন রব্বুল আলামিন। মেহেরবানি করে এই এলাকার যারা প্রবাসীর মধ্যে আছেন, প্রবাসের প্রত্যেকটা ভাইকে আপনি হালাল উপার্জন করার তৌফিক দান করেন, ভালোভাবে উপার্জন করার তৌফিক দান করেন, দুনিয়ার সমস্ত হারাম থেকে আপনি হেফাজত করেন রব্বুল আলামিন। যারা দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য করেন, প্রত্যেকের ব্যবসার মধ্যে আপনি বরকত দান করেন, প্রত্যেককে আপনি হালাল ব্যবসা করার তৌফিক দান করেন, হারাম ব্যবসা থেকে আপনি হেফাজত করেন। আপনি আমাদের সকলকে হালালের জিন্দেগি দান করেন। আল্লাহ, আজকে যে বিষয় আলোচনা করলাম, আপনি আমাদের সকলকে শিরিক মুক্ত জিন্দেগি দান করেন, পিতামাতার দোয়া নিয়ে চলার তৌফিক দান করেন, রাসূলের সুন্নাহ মেনে চলার তৌফিক দান করেন। আল্লাহ, আপনি আমাদের প্রত্যেকের দোয়াগুলোকে কবুল করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।